ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাং শলাকয়া চক্ষুরুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুভে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা একটা নতুন ক্লাসে আমরা ভগবদ গীতা 18 দিনের 18 অধ্যায়ের একটা ম্যারাথন ক্লাস করছি। আপনারা জানবেন 18 দিনে এই ভগবদ গীতা সম্পূর্ণ জ্ঞান পরিষ্কারভাবে পাওয়া খুব কঠিন, তবুও একটা বেসিক জ্ঞান পাওয়া যেতে পারে, যার দ্বারা আমরা পরবর্তীতে আরো এগোনোর জন্য উদ্বুদ্ধ হতে পারি। হ্যাঁ, তো তাই আমরা যখন ভগবদ গীতা পড়ছি, আমরা 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগের জন্য পড়ব। আর 6 থেকে আমরা 6 থেকে পড়বো 12 পর্যন্ত ভক্তিযোগ। আর তারপরে 13 থেকে আমরা 18 পর্যন্ত পড়বো জ্ঞান যোগ। এইভাবে আমাদের বিস্তৃতি চলবে। আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে পরিষ্কার? হরে কৃষ্ণ। আপনারা হরে আনমিউট করে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, প্রভুজি, লাউড এন্ড ক্লিয়ার। শোনা শোনা যাচ্ছে যাচ্ছে প্রভু। পরিষ্কার। পরিষ্কার শোনা যাচ্ছে প্রভু। ওকে, সুন্দর। ধন্যবাদ আপনাদের ফিডব্যাকের জন্য। এবার আমরা পরবর্তী যে জিনিসটার জন্য আমরা ভগবদ গীতা, এইবার তাহলে আমরা 5 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। আপনাদের ট্রানজিশনটা বলতে বলেছি যে 1 থেকে 6 পর্যন্ত আমরা কর্মযোগের মধ্যে থাকবো। কর্মযোগ মানে কি? নারকেলের খোলস। হ্যাঁ, একটা নারকেল বাজার থেকে কিনে এনে যদি ভাবেন, একটা ঝুনো নারকেল কিনে এনে যদি ভাবেন ওর ভিতর থেকে আমি ওই শ্বাস আর জল পাবো, নারকেলের জল, তাহলে খুব কঠিন না? ওই কঠিন আপনাকে ছিবড়া ছাড়াতে হবে। যদিও ছিবড়াগুলো ধূপ দেওয়ার জন্য কাজে লাগতে পারে, তারপরে আপনাকে এই কঠিন শেলটাকে কাটতে হবে, তারপরেই আপনারা তার ভিতর থেকে খুব সুস্বাদু শ্বাস আর জল পেতে পারেন, বা আমরা পেতে পারি, তাই না? তো তাই আমরা এখন যেটা করছি, আমরা বাজার থেকে ঝুনো কিনে এনেছি, এনে ছাল ঝাড়াচ্ছি, এখনো শ্বাসের মধ্যে প্রবেশ করেনি। আর সেটা পাওয়া যাবে 7 থেকে 12, বা তার পরবর্তীতে আমরা ওই জিনিসটা প্রাপ্ত করতে থাকবো। কিন্তু এখন এখন ততখানি গুরুত্বপূর্ণ, কারণ ওই যে আমরা শ্বাস যেটা পেতে চাইছি, সেটা পেতে গেলে এখনকার এগুলো শ্রবণ করা অত্যন্ত জরুরি। না হলে সেই শ্বাসটাকে আমরা উপলব্ধি করতে পারবো না, ওটাকে গ্রহণ করে আনন্দটা নিতে পারবো না। ঠিক 4 নম্বরে ভগবান অর্জুনকে জ্ঞানের কথা বললো। কি বললো? জ্ঞানের দ্বারা তুমি নিজেকে মার্জন করো, করে তোমার যত ধরনের অজ্ঞানতা আছে সেগুলোকে তুমি দূর করো। এবার অর্জুনের প্রশ্ন তৈরি হয়েছে। এই যোগটির নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। হ্যাঁ, কর্ম সন্ন্যাস যোগ। কর্ম সন্ন্যাস যোগ মানে কর্ম করব না সন্ন্যাস, এই দুটোর মধ্যে একটা দ্বিধা অর্জুনের মধ্যে উৎপন্ন হয়েছে। তাই অর্জুন এবার জিজ্ঞেস করছে। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশোষি যশ্রেয় যশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। তো ভগবানকে অর্জুন কি জিজ্ঞেস করলেন? সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশোষি যশ্রেয়, মানে যেটা শ্রেয়। শ্রেয় আমরা বারবার একটা কথা শুনছি, শ্রেয় প্রেয় কথাটা শুনিনি। শ্রেয় মানে হচ্ছে দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তৎকালীন ভালো। উদাহরণ দিয়ে বলি, শ্রেয় কাকে বলে আর প্রেয় কাকে বলে, এটা শোনা দরকার, কারণ বারবার এই কথাটি আসবে। শ্রেয় আর প্রেয়। একটা বাচ্চা স্কুলে পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, ও সকাল 10টা থেকে স্কুল, 9টার সময় আর ডান্ডা গুলি খেলছে, কাঁচের গুলি খেলছে। ওর বাবা ডাকছে, "এই স্কুলে যাবি, তাড়াতাড়ি আয়।" ছেলেটি বলছে, "এতেই তো আমার, খেলতেই তো ভালো লাগছে, আমি স্কুলে গিয়ে কি করবো?" তাই না? তো বাচ্চাটা ঠিক তার জায়গাতে, যে সে খেলে আনন্দ পাচ্ছে, সে কেন স্কুলে গিয়ে কষ্ট করবে? এটা আনন্দ পাচ্ছে। কিন্তু বাবা কি করলো? ওকে দুবার ডাকলো, আসলো না, গিয়ে পিঠের পুরে দুখানা লাগিয়ে দিল। ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলো। এসে জামা কাপড় পরলো, স্নান টান করে হাতে মুখে দুটো দিয়ে খেয়ে দিয়ে স্কুলে ছুটলো। স্কুলে পৌঁছে গেল, স্কুলে গিয়ে পড়াশোনা করলো, অনেক বড় হলো, হয়ে পরবর্তীতে রিয়ালাইজ করলো
যে বাবা আমাকে ঠিক টাইমে ডান্ডাটা দিয়েছে, তখন ও বুঝতে পারলো এটা প্রেয়, তখন ও রিয়ালাইজ করলো ওটা প্রেয়, শ্রেয়, তখন ও রিয়ালাইজ করলো এটা শ্রেয়। কিন্তু ও যেটা খেলে আনন্দ পাচ্ছিল সেটা ছিল শ্রেয়, প্রেয়। ওকে, আর একবার বলি, খেলে যে আনন্দটা পাচ্ছিল সেটা হচ্ছে প্রেয়। আর ওর বাবা ডান্ডা দেওয়ার পরে স্কুলে গিয়ে পড়াশোনা করে বড় হয়ে চাকরি বাকরি করছে, তখন ওটা ভাবলো ইয়েস বাবা আমাকে শ্রেয় দিয়েছিল। শ্রেয় মানে হচ্ছে দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তৎকালীন ভালো। বোঝা গেল কথা কি? প্রেয় মানে হচ্ছে তৎক্ষণাৎ ভালো, তৎক্ষণাৎ আনন্দ দেয়, আর শ্রেয় মানে হচ্ছে লং টার্মে আনন্দ দেয়। আপনারা বুঝতে পেরেছেন এই কথাটি? এই কথাটি বোঝার পরে আর বোঝা গেছে, ফাইন। আপনারা বুঝে গেছেন শ্রেয়, শ্রেয় মানে হচ্ছে যেটা দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তৎকালীন বা তৎক্ষণাৎ যেটা ভালো লাগা সেটা, ঠিক আছে? মানে ইনস্ট্যান্টেনিয়াস প্লেজার, তৎক্ষণিক আনন্দ, আর লং টার্মের জন্য আমাদের একটা আনন্দ দেবে। তো আমরা, এবার মন খারাপ করবেন না, আমরা বর্তমানে সংসারে প্রেয় নিয়ে ব্যস্ত আছি। কি নিয়ে ব্যস্ত আছি? আমরা সংসারে প্রেয় নিয়ে ব্যস্ত আছি। আমরা সংসারে 9:30 বেজে গেছে, আমরা গুলি ডান্ডা খেলছি, এখন স্কুলে যাওয়ার নাম নেই। আমরা কাঁচের গুলি খেলছি, ডাঙ্গুলি খেলছি, কারণ আমাদের তখন বাবা নেই যে এসে পিঠে করে দুভাত দেবে, দিয়ে বলবে যে যা স্কুলে যা, গিয়ে তুই শ্রেয়ের জন্য কাজ কর। সেই কাজটা করে গুরুরা। গুরু, আমরা যাদেরকে গুরু বলে গ্রহণ করি তারা। এখন আমরা সংসারে খুব আনন্দে আছি তো, তাই না? টাকা ইনকাম করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, বেড়াচ্ছি, এগুলো সব প্রেয়। দিস উইল নট গিভ ইউ লং টার্ম গুডনেস, দেবে না। কিন্তু আমাদের কে বোঝাবে? বাচ্চা তো খেলে আনন্দ পাচ্ছিল, তখন পাচ্ছিল তো, বাচ্চা তো তখন খেলে আনন্দ পাচ্ছিল, বাবা দুঘাট দিয়েছে বলে স্কুলে গেল, পরে রিয়ালাইজ করলো যে না এটা ঠিকই করেছে বাবা, না হলে আমি যদি স্কুলে না যেতাম তাহলে জিয়ালুলের মতো এখন মজদুর করতাম। যে ওর সঙ্গে জিয়ালুল খেলছিল, সে জিয়ালুলের বাবা দুঘা দেয়নি, সে খেলেইছে, খেলে এখন গরু টরু চড়ায় বা মজদুরি করে। তো তার মানে আমাদের ঠিক সময় যদি ঘাটা না দেয়, তাহলে কিন্তু আমাদের এই সংসার জীবনে মজদুরি করতে হবে, এই একই কাজ করতে থাকবো আমরা। কি মন খারাপ হলো নাকি? তাহলে আমরা কি নিয়ে ব্যস্ত আছি বর্তমান জীবনে? কটা বাজছে এখন? 9:30। প্রেয় নিয়ে। হ্যাঁ, আর আমরা প্রেয় নিয়ে ব্যস্ত আছি। আনন্দে আছি তো, প্রেয় নিয়ে আনন্দে আছি। কিন্তু আমাদেরকে কেউ যদি বলে যে বাবার মতো হয়ে যে দুঘা দুঘা হয়তো দিতে পারবে না, কিন্তু যদি বলে দু কথা পড়া করে যে না তুই স্কুলে যা, তোর ভবিষ্যৎটাকে সিকিউর কর। আপনাদের সবারই এলআইসি ফেলআইসি আছে তো, তাই না? এলআইসি আছে তো, জীবন বীমা আমরা ভবিষ্যতের জন্য কিনে রেখেছি। আপনারা কখনো জিজ্ঞেস করেছেন যে আমাকে পরবর্তী জীবনের জন্য বীমা দাও, আমি আই ওয়ান্ট টু সিকিউর মাই নেক্সট লাইফ? কেউ কখনো চেয়েছেন যে এই জীবনে আমি কি বীমাতে আমি কি পাবো, আমার ফ্যামিলি পাবে, বাট হাউ আই উইল সিকিউর মাই লাইফ? আমার জীবন, পরবর্তী জীবন আমার সিকিউর করে দিতে পারবে কোনো বীমা কোম্পানি? পারবে না। পারবে, বীমা কোম্পানি আছে, সে বীমা কোম্পানিকে আমরা বিশ্বাস করি না, তার কাছে যাই না। সেটা হচ্ছে ভগবত জ্ঞান, ভগবত গীতার জ্ঞান, আপনাকে পুরো ইন্স্যুরেন্স দিয়ে দেবেন নেক্সট লাইফের জন্য। ঠিক আছে, এই জ্ঞানটা আমরা ভগবত গীতা থেকে প্রাপ্ত করতে পারি। তো আপনাদের শুনে খারাপ লাগছে না যে আমি শ্রেয়ের জন্য আপনাদেরকে বলছি? আপনারা এখন প্রেয়তে ব্যস্ত আছেন, কিন্তু এই উপলব্ধিটা আপনাদের প্রয়োজন যে ইয়েস আমরা এখন তাৎক্ষণিক আনন্দের মধ্যে ডুবে আছি, কিন্তু আমাদের দীর্ঘকালীন ভালোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভগবত ভক্তি করা। আর এটার জন্য যে বলবে তারপরে রাগ হয় আমাদের, যেমন ওই বাচ্চাটার হতো বাবার পুরে রাগ, হ্যাঁ আমি না স্কুলে গেলে তোমার কি লাভ? আমরাও কতবার বলেছি বাবা যখন মারছে, আমি যদি স্কুলে না যাই তোমার তোমার কি হবে তাতে, আমার যা হবে। কিন্তু পরে তো রিয়ালাইজ করলাম বাবা যদি ওই বুঘাটা না দিত তাহলে তো ওই জিয়ালুলের মতো এখনো মজদুরি করে বেড়াতাম, তাই না? তো আমাদেরকে তাই বুঝতে হবে যে আমাদের জীবনে তৎক্ষণিক আনন্দ দানকারী কোনো জিনিসকে সবসময় যদি ভাবি যে এটা ভালো, সেটা ভালো নাও হতে পারে। সেজন্য আমাদের কি করতে হবে? কার থেকে ভেরিফাই করে নিতে হবে? এখন তো বাবার পিঠে দেওয়ার মতো নেই, গুরু, শাস্ত্র আর সাধু, এদের দ্বারা ভেরিফাই করে নিতে হবে। তাদের দিয়ে গুরু, শাস্ত্র আর সাধু, এরা ভেরিফাই করে দেবে যে আমি যেটা করছি ঠিক করছি না ভুল করছি। গুরু, শাস্ত্র, গুরু যেন মন গড়া না বলে,
আর এমন শাস্ত্র তুলে আনলাম যেটার কোনো মা বাপ নেই, সেটা আবার ভেরিফাই করবে কে? তাহলে তিনটে যখন এক লাইনে হবে তখন জানবেন যে উই আর অ্যাট রাইট ট্র্যাক। তো তাহলে আমরা কি করছি এখন বর্তমানে? স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তাই তো? হ্যাঁ, আপনাকে কেউ অনুরোধ করেছে যে না বাবা না, আমরা তো আর জোর করতে পারছি না, না বাবা না খেলো না, স্কুলে যাও, তাহলে ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে। তাই আপনারা পরবর্তী জীবনের জন্য ইন্স্যুরেন্স কেনার জন্য ঘুরঘুর করছেন কোথায়? এই ভগবানের এজেন্সির কাছে। হ্যাঁ, আপনারা হ্যাঁ। ঘুরঘুর করছেন এখন, অবশ্যই ইচ্ছাকৃত ভাবে নয়, অন্যের চাপে পড়ে। আমাদের অফিসে যখন কাজ করি তখন যদি কেউ বলে ইনভেস্টমেন্ট কর, ইন্স্যুরেন্স কর, তখন তাকে দেখে আমরা কি বলি, আরে এসে গেছে এসে গেছে, তার ফালতু ইন্স্যুরেন্স করতে বলবে। কিন্তু ও আপনাকে হয়তো তার কিছুটা বেনিফিট থাকে, কিন্তু আলটিমেট বেনিফিটটা কিন্তু যে করে তারই হয়, তাই না? হয়তো। তো আজকের দিনে হয়তো আপনাদের একটু রাগ টাগ হয় কখনো কখনো, আমি একটু পড়া করে বা খুব জোর করেই বলছি আপনাদেরকে, বাট ফল আপনারাই পাবেন। ফল আপনারাই পাবেন। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল জীবন আছে, তাদের জীবনের যাপনের পদ্ধতি আছে। এই জ্ঞানগুলো আমরা সহজে পাই না। ভগবান হয়তো বিভিন্ন জনকে দিয়ে বিভিন্ন ভাবে কাজ করায়। আমিও কখনো ভাবি যে আমি একটা সেবা করার সুযোগ পেয়েছি, তাই আপনাদেরকে সেবা করার চেষ্টা করছি। ঠিক। তো তাহলে আপনি আমরা একদম কড়া করে বলছেন না, না, ঠিক। খুব ভালোবেসে বলছেন। ঠিক, আমরা যাতে জিনিসটা ঠিক বুঝতে পারি এবং যেন কাজে লাগাতে পারি আমাদের জীবনটা, এটাই। আপনারা যখন 18 অধ্যায় শেষ করে ফেলবেন তখন আপনারা জানতে পারবেন যে আমার ইন্টারেস্ট কেন। হুম। তখন আপনারাও সেই একই ইন্টারেস্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো একবার ভগবদ গীতা যে পড়ে ফেলে ঠিকভাবে বা শুনে ফেলে, সে কিন্তু সত্যি জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যায়। শুনতে কেমন লাগছে? ইয়েস। ভগবদ গীতা যদি পরিষ্কার ভাবে একবার যদি কেউ পড়ে ফেলে ঠিক মতো ভাবে, তাহলে সে লিবারেটেড হয়ে যাবে, জন্ম মৃত্যু চক্রের বাইরে যাবেই। অন্তত সে তো আর কখনোই মানে মনুষ্য জীবন তো তার হবেই না, মনুষ্য জীবনের ঊর্ধ্বে। অবশ্যই সেগুলো আমরা পড়বো 18 অধ্যায়ে। ধৈর্য রাখুন, আরো 13-14 দিন, তখন খুব বিশদভাবে প্রয়োজন হলে আমি অ্যাডিশনাল ক্লাসে নেবো। কিন্তু ওই জায়গাগুলো যখন পড়বেন না, তখন আর আপনার মনে হবে না যে আমি বাড়ি ফিরে যাই। ঠিক আছে, আমাকে এই কাজগুলো, আমি কেন এই জ্ঞানটা পাইনি। তো সেই জ্ঞানের মধ্যে প্রবেশ করব। এখন আমরা কর্ম এবং সন্ন্যাস নিয়ে কথা বলবো। তাই অর্জুন ভগবানকে কি জিজ্ঞেস করলো? যৎ শ্রেয়। যৎ শ্রেয় বলেনি, যেটা শ্রেয় সেটাই আপনি আমাকে বলুন। তাই ভগবান এবার বলছে তুমি আমাকে, অর্জুন বলল তুমি আমাকে, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে, তারপর তুমি বললে ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করো। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। আমরা দেখুন, আমরা কালকে কি পড়েছি? কর্ম কত ধরনের হয়? 3 ধরনের কর্ম পরশুদিন পড়েছি। 3 ধরনের কর্ম: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। এই 3 ধরনের কর্মের মধ্যে সকাম কর্ম এবং বিকর্ম কিন্তু খুব বিপজ্জনক, আমাদেরকে আবার জন্ম মৃত্যুর চক্করে বেঁধে দেয়। হ্যাঁ, তাই আমাদের কি করা দরকার? অকর্ম। আর অকর্মটা মানে হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। আর ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মই হচ্ছে নিষ্কাম কর্মযোগ, সেটা হচ্ছে ফলের আশা না করে কর্ম। এগুলো সবই ভগবানের উদ্দেশ্যে বা বিষ্ণুর উদ্দেশ্যে কৃতকর্ম, তাহলে সেগুলো অকর্ম শ্রেণীতে পড়ে। তাই অর্জুন এখন আমাদের দেখুন, কর্ম করলেই বন্ধনে ফাঁসবো, একটা রাস্তা কি, কর্ম যদি না করি তাহলে তো হবে, তাই না? না বা রাহেগা বাঁশ না বাজেগা বাঁশারি, আমরা বলি না যে যদি আমরা কর্মই না করি তাহলে তো কর্মের বন্ধনে ফাঁসা উচিত নয়, তাই তো? তাই অর্জুন জিজ্ঞেস করছে কোনটা করব, কর্ম বন্ধ করে দেবো না ভক্তিযুক্ত কর্ম, কোনটা করবো তুমি বলো। তাই ভগবান বলছে দুটোই, দুটোতেই মুক্তি লাভ হবে, কর্ম না করলেও মুক্তি লাভ হবে, কিন্তু কর্ম ফলের আশা ত্যাগ করে কর্ম করাটা ভালো। কর্ম না করলেও মুক্তি হবে। কর্ম, কোন কর্ম না করলে? কোন ধরনের কর্মের বন্ধনে, লজিক লজিক বলছে কোন ধরনের কর্মের বন্ধনে যদি কেউ যুক্ত না হয় তাহলে সে মুক্ত হতে পারবে, কিন্তু কর্ম না করে তো আমরা থাকতে পারবো না। একটা বাচ্চা স্কুলে পড়ে, স্কুলে ফাইনাল পরীক্ষার পরে 7 দিনের ছুটি দিয়েছে, 7 দিন কিন্তু বাচ্চাটা আনন্দ করবে। তারপরে যদি বলে সারা জীবন আর তোকে পড়তে হবে না, আর কোনো কাজও করতে হবে না, বাড়িতে বসে থাক, সে পাগল হয়ে যাবে, তাই না? তো তাই আমরা কর্ম না করে থাকতে পারবো না। যদি কর্ম না থাকে তাহলে দুষ্কর্ম করে বসবো, তাই না? তো তাই ভগবান বললেন যে দুটোতেই মুক্ত হবে। কর্ম ত্যাগ করলে, যেহেতু কর্ম ত্যাগ করছে তাই কর্মের কোনো বন্ধন থাকছে না, কিন্তু কর্ম ত্যাগ করার থেকে ভক্তিযুক্ত কর্ম করাই ভালো। তাই ভগবান এখানে বললেন, শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স নিঃশ্রেয়স করাবুভৌ তয়স্তু
কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষতে, অর্থাৎ এটা সংস্কৃত শ্লোক, যেভাবে আছে সেভাবেই পড়লাম। ভগবান বললেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়েই মুক্তিদায়ক, উভয়ে মুক্তিদায়ক। কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। কোনটা শ্রেয়? কর্মযোগ। কর্মযোগ এবার আমরা আমরা কর্মযোগ মানে কি জানি? যে কর্ম করব, কর্মের ফল আমাদের জন্য আমরা রাখবো না, ঠিক? আমরা কর্ম তো করবো, কিন্তু কর্মের ফলটি আমরা ভগবানকে দিয়ে দেবো। এবার তাহলে সন্ন্যাসীকে, আর তাহলে সন্ন্যাসীকে সেটা জানবো, সন্ন্যাসীর ডেফিনেশনটা আমরা জানবো। তো ভগবান বলছে, আমরা এবার মিউট করলে বোধ হয় ভালো হয়, মিউট করে দিলে বোধ হয় ভালো হয়, ডিস্টার্ব হচ্ছে। কেউ নিত্য সন্ন্যাসী যোনা দেষ্টিনা কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখং গন্ধা প্রমোচ্যুতে। বললে হে মহাবাহ, ভগবান বলছে, কাকে বলছে? অর্জুনকে। কি বলছে? যিনি কর্মফলের প্রতি ঘৃণাও করে না, আকাঙ্ক্ষাও করে না। কে? যে ব্যক্তি কর্মফলের প্রতি আকাঙ্ক্ষাও করে না, ঘৃণাও করে না, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। সন্ন্যাসীর ডেফিনিশন কি দিল? যে কর্মফলের প্রতি যার আসক্তি নেই, কর্ম করছে কিন্তু কর্মফলের প্রতি যার আসক্তি নেই, যিনি কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে। এইরকম ব্যক্তি দ্বন্দ্বরহিত, তার কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব কোথায় থেকে তো উৎপন্ন হয়? রাত দিন, সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, ঠান্ডা গরম, এই যখন দুটো বিপরীতমুখী জিনিস থাকে তখন দ্বন্দ্ব উৎপন্ন হয়। তাই তারা খুব পরিষ্কার সন্ন্যাসীরা, কারণ তার কোনো আকাঙ্ক্ষাও নেই। প্রাপ্য বস্তুতে, প্রিয় বস্তু পেলেও তারা হর্ষিত হয় না, আবার অপ্রাপ্য বস্তু যদি এসে যায় তাতেও তারা দুঃখী হয় না। তারপরে ভগবান বললেন যে এই সাংখ্যযোগ, সাংখ্যযোগ মানে হচ্ছে বিশ্লেষণাত্মক। আমরা পড়েছিলাম না, আত্মা, কর্তব্য, এগুলো সব সাংখ্যযোগের অংশ। ওই যে 2 নম্বরে পড়লাম 11 থেকে আমরা 30 পর্যন্ত আত্মা সম্বন্ধে, ওটা বিশ্লেষণাত্মক, তাই ওটাকে বলে সাংখ্যযোগ। তারপরে কর্ম, যেটা লজিক দিয়ে বোঝা যায়, যে অর্জুন ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করা উচিত, এগুলো সব সাংখ্যযোগের মধ্যে পড়ছি। বলছে সাংখ্যযোগ পৃথক বালা প্রবোদন্তি না পণ্ডিতাহা একমোপাস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। বললো অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে কর্মযোগ এবং সাংখ্যযোগ পৃথক। তারা বলে অল্পজ্ঞ ব্যক্তি, যাদের কম্পারেটিভলি বুদ্ধি কম, তারা বলেন যে সাংখ্যযোগ আর কর্মযোগ ভিন্ন। উভয়ের মধ্যে কোনো একটি সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়েরই ফল পাওয়া যায়। যে কোনো একটি সাংখ্যযোগ বা কর্মযোগ করলে দুজনেরই ফল পাওয়া যায়। তারপরে ভগবান আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছে, বলল যে কর্মযোগ ব্যতীত কেবল কর্ম ত্যাগ। আচ্ছা, কি বললো? কর্মযোগ ছাড়া কর্ম সন্ন্যাস। এক হচ্ছে কর্মযোগ, মানে কর্ম করছি ফলের আশা না করে, সেটাকে বলছে কর্মযোগ। আর কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগ। বুঝে নিন এবার। কর্মযোগ মানে হচ্ছে কর্ম করছি ফলের আশা না করে, সেটা হচ্ছে যোগ। কথার অর্থ হচ্ছে যার দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, সেটা হচ্ছে যোগ। তাই কর্মযোগ মানে কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা। আর কর্ম সন্ন্যাস মানে কোন কর্ম থেকেই আমি কর্মকে ত্যাগ করে দিলাম। কর্মকে যদি ত্যাগ করি তাহলে কিন্তু কর্মের বন্ধনে আমি আবদ্ধ হচ্ছি না, সেখান থেকে মুক্তির একটা রাস্তা আছে। তাই এখানে কি বলছে? এখানে বলছে সন্ন্যাসস্তু মহাবাহ দুঃখম 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 আপনুত যোগত যোগ যুক্ত নির্গম্ভ না চিরে না অধিগচ্ছতি। বললেন হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কোন কর্ম ত্যাগ স্বরূপ সন্ন্যাস দুঃখজনক। একটা জিনিস আমাদের বুঝতে হবে, আপনাকে বাড়িতে বসে আছেন, আপনি বাড়িতে কোনো কাজ করতে দেওয়া হবে না আপনাকে, শুধু টাকা দেওয়া হচ্ছে আপনাকে, এই নিয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন কেউ? আপনি একটা খেলায় খেলতে গেছেন, যেখানে খেলতে গেছেন গিয়ে দেখলেন খুব বড় পুরস্কার দেওয়া হবে, খুব বড় পুরস্কার। যে টিমটা এসেছে সে টিমে একটা বাচ্চা ছেলে বসে আছে, সে তার সঙ্গে আপনাকে কুস্তি করতে হবে, তাকে এক হাতে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারেন, সেই খেলাতে আপনি আনন্দ পাবেন? ভোটে দাঁড়িয়েছেন, আপনার বিপক্ষে কেউ দাঁড়ালোই না, আনন্দ পাবেন? তার মানে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের যদি কর্মের জায়গাটা না থাকে তাহলে আমরা পরিশ্রমে যখন ফল পেতে শুরু করব, সে ফল আমাদের আনন্দ প্রদান করতে পারবে না। একটা পরীক্ষায় বসলেন, ইউপিএসসি পরীক্ষা, না পড়ে গিয়ে আপনি ফার্স্ট হয়ে গেলেন,
আনন্দ পাবেন, চুরি করা সমতুল্য হয়ে যাবে, তাই না? তো সেইভাবে এখানে বলছে কর্মযোগ ব্যতীত কর্ম ত্যাগ স্বরূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু নিষ্কাম কর্মযোগে যুক্ত মুনি অচিরে ব্রহ্ম লাভ করতে পারেন। ব্রহ্ম মানে কালকে বলেছিলাম ভগবানের তিনটি অবস্থা, একটা হচ্ছে ভগবান, ভগবানের অঙ্গজ্যোতি যেটাকে আমরা বলছি ব্রহ্ম, আর পরমাত্মা ভগবানের অংশ স্বরূপ যে আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান বর্তমান। তো ভগবান তিনটে রূপে অবস্থান করেন, একটা হচ্ছে পরমাত্মা, একটা হচ্ছে ব্রহ্ম, আর একটা হচ্ছে ভগবান। ভগবান আর ব্রহ্মের মধ্যে সম্পর্ক কি? ভগবানের অঙ্গকান্তি হচ্ছে ব্রহ্ম, আর আর ভগবানের অংশ স্বরূপ হচ্ছে পরমাত্মা। একটা ট্রেন, রাত্রে একটা ট্রেন আসছে, দূর থেকে ট্রেনের আলো দেখা যাচ্ছে, ওই আলোটাকে ভাববেন ব্রহ্মজ্যোৎ, ব্রহ্ম। ট্রেনটা যখন এসে গেল, বড় ট্রেনটা যখন দেখছেন তখন হচ্ছে ট্রেনটা হচ্ছে ভগবান, আর ট্রেনের একটা সিট সেটা হচ্ছে পরমাত্মা। এইভাবে ভাবতে পারেন। পরমাত্মা বৃহৎ ভগবানেরই অংশ, কিন্তু আমার জন্য অ্যালোকেটেড, তাই না? আমাদের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা আছে, তাই শুধু ওই সিটটা আমার জন্য অ্যালোকেটেড। আর ওই যে আমরা দূর থেকে ট্রেনকে দেখছি সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। হুম। তো এইভাবে এইবার ভগবান বলছেন যে 1 থেকে 6 পর্যন্ত আমরা ভগবানের অর্জুনের প্রশ্নগুলোর উপরে আমরা গেলাম। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে, তাহলে আমি একটু আমাদের ব্যাপ্তিটা বলে দিই। এখানে আমরা মোটামুটি কতগুলো শ্লোক দেখবো, 29টি শ্লোক দেখবো। হ্যাঁ, তো প্রথমে অর্জুন জিজ্ঞেস করলো, এটি 6টি শ্লোক দ্বারা এই প্রশ্নগুলো হলো। এবার 7 থেকে 12 পর্যন্ত প্রকৃত কর্মযোগীর লক্ষণগুলো কি কি সেটি বর্ণনা করা হবে। তাই বলছে যিনি যোগযুক্ত চিত্ত যার জিতেন্দ্রীয়, তিনি কর্ম করে লিপ্ত হন না। মানে ব্যাপারটা কি বলছে, যিনি যোগযুক্ত শুদ্ধ চিত্ত আর ইন্দ্রিয়কে যে জয় করেছে, তিনি কাজগুলো করেও কাজে তিনি লিপ্ত হন না। যেমন পদ্মের পাতা জলে ভেজে না, তেমনি কাজগুলোতে করছে, কিন্তু যেহেতু কাজের ফলের আকাঙ্ক্ষা করে না, তাই কাজের থেকে উৎপন্ন কোনো কর্মফল তাকে ছুতে পারে না। তাই তো, তাই বলছে যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা পূর্বান্নপি না লিপ্যতে। আচ্ছা, পূর্বান্নপি না লিপ্যতে, ওকে। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্ম ভূতাত্মা পূর্বান্নপি না লিপ্যতে। লিপ্যতে মানে মাখা বা লাগা। তাই বলছে নিষ্কাম কর্মযোগে যুক্ত বিশুদ্ধ বুদ্ধি সম্পন্ন আত্মসংযত জিতেন্দ্রীয় আত্মা সকলের প্রিয়, অন্য সকলেও তার প্রিয়, তিনি সব সময় কর্ম করে তাতে লিপ্ত হন না। আপনাদের আজকে একটু খটো লাগবে, বারবার যোগ ও যুক্ত যোগ, এগুলো একটু খটো লাগবে, একটু সহ্য করুন। হ্যাঁ, তাই আপনারা একটু সহ্য করুন। আপনাদের আগে আমি পুরো এই চ্যাপ্টারে আমরা কি পড়বো সেটা বলে দিই, ঠিক আছে? তারপরে আমরা যতখানি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে অ্যাড্রেস করবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে অর্জুন ভগবানকে প্রশ্ন করলো যে তুমি আমাকে কর্মত্যাগের কথা বলছো, কখনো কর্মযোগের কথা বলছো, এই দুটির মধ্যে কোনটি মঙ্গলময় আমাকে স্পষ্ট করে বলো। তো ভগবান এবার উত্তর দিচ্ছেন। ভগবান কি বললেন, কর্মত্যাগ আর কর্মযোগ দুটি মুক্তি দেয়, কিন্তু কর্ম না করে সন্ন্যাস নেওয়া কঠিন, আর ভক্তি সহকারে কর্ম করলে সহজেই সন্ন্যাসের ফল পাওয়া যায়। এতদূর পর্যন্ত বোঝা গেল? মানে ভগবান উত্তরটা ডাইরেক্ট না দিলেও ইনডাইরেক্টলি কি বললেন, যে কর্মত্যাগ আর কর্মযোগ দুটিতেই মুক্তি দেয়, কিন্তু কর্ম না করেও সন্ন্যাস নেওয়া, শুধু সন্ন্যাস নেওয়া কঠিন, আর ভক্তি সহকারে কর্ম করলেই সহজেই সন্ন্যাসের ফল পাওয়া যায়। যিনি কর্ম করেন কিন্তু ফলের আশা করেন না, তিনি প্রকৃত সন্ন্যাসী। মূর্খরা কর্মযোগ আর সন্ন্যাসকে আলাদাভাবে ভাবে, কিন্তু পণ্ডিতারা দুটোর একই ফল দেখেন। এটা আমরা 6 নম্বর পর্যন্ত এটা বুঝলাম, ঠিক আছে? এতদূর পর্যন্ত আমি অলরেডি বলে দিয়েছি আপনাকে। এবার 7 থেকে 12 পর্যন্ত যেটা জানবো, যে প্রকৃত কর্মযোগীর লক্ষণগুলো কি কি। যিনি যোগযুক্ত হয়ে, মানে যোগযুক্ত মানে ঈশ্বর চেতনায় মগ্ন হয়ে, এটা ভাববেন। যোগযুক্ত মানে হচ্ছে যার মনের মধ্যে, সে সব কাজ করছে কিন্তু তার মনের মধ্যে ঈশ্বর চেতনা আছে, যে যা কিছু করছি আমি যেন ভগবানের জন্যই করছি। তাই যিনি যোগযুক্ত শুদ্ধ চিত্ত, যার হৃদয় শুদ্ধ, এবং জিতেন্দ্রিয়, যে ইন্দ্রিয়কে জয় করেছেন, তিনি কর্ম করেও সেই কর্মের ফলে লিপ্ত হন না। দেখা, শোনা, স্পর্শ করা, খাওয়া, ঘুমানো, সব কিছুই
তিনি করার সময় তিনি মনে মনে করেন যে আমি কিছুই করছি না, ইন্দ্রিয়গুলো নিজের বিষয়ে নিজের থেকে নিজেই কাজ করছে। আপনাদের একটা কালকে শ্লোক বলেছিলাম যে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা তাহাম ইন্দ্রিক মান্না। আমরা কোনো কিছুই কিন্তু নিজের থেকে করি না, আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করি, প্রকৃতির গুণ আমাদের চালনা করে। আর এই প্রকৃতির গুণটা আমরা কোথা থেকে পাই? প্রকৃতি থেকে পাই। প্রকৃতিকে যেভাবে আমরা দহন করি বা শোষণ করি সেইভাবে আমাদের মধ্যে গুণের উৎপত্তি হয়, আর সেই গুণ আমাদেরকে চালনা করে। তাই বলা হয়েছে প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা তাহামিতি মান্যতে। এই শ্লোকটি আমি বারবার বলবো, 3-27 নম্বর শ্লোক আপনারা আন্ডারলাইন করে রাখবেন, আর কখনো সময় পেলে পড়বেন না। তাই ভগবান এখানে কি বলছে? দেখা, শোনা, স্পর্শ করা, খাওয়া, ঘুমানো, সব কাজ করার সময় তিনি মনে করেন, কে প্রকৃত যোগী, তিনি মনে করেন আমি কিছুই করছি না, ইন্দ্রিয়গুলো নিজের বিষয়ে কাজ করছে। যিনি সমস্ত কর্ম ঈশ্বরে অর্পণ করে, যে ওই যোগযুক্ত কথাটি বললাম, যিনি সমস্ত কর্ম ঈশ্বরে অর্পণ করে অনাসক্ত হয়ে কাজ করেন, অনাসক্ত হয়ে মানে ফলের প্রতি কোনো আসক্তি নেই, আর ঈশ্বর চেতনায় থেকে তিনি পদ্মপাতার মতো জলে থেকেও যেমন জল স্পর্শ করে না, তেমনি তার কাজের মধ্যে ছোটখাটো পাপ থাকলেও সেগুলো তাকে স্পর্শ করতে পারে না। যোগী ফলের আশা ত্যাগ করে চিত্ত শুদ্ধির জন্য কর্ম করেন এবং শান্তি লাভ করেন, কিন্তু যে ফলের আশায় কাজ করে সে আবদ্ধ হয়। এবার যোগী আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি বলছে? যোগী ফলের আশা ত্যাগ করে তার আত্মশুদ্ধির জন্য কাজ করে। সে কি করে? ফলের আশা ত্যাগ করে আত্মশুদ্ধির জন্য কর্ম করেন এবং শান্তি লাভ করেন। কিন্তু যারা অজ্ঞানী, যাদের জ্ঞানের অভাব, তারা কি করে? ফলের আশায় কাজ করে, এবং ফলের আশায় যে কাজ করে সে কিন্তু আবদ্ধ হয়ে যায়। সে আবদ্ধ হয়ে যায়, আবদ্ধ মানে এই জন্ম মৃত্যুর চক্করে সে বাঁধা পড়ে যায়, কারণ তাকে তো ফল ভোগ করার জন্য আসতে হবে আবার, তাই না? এবার আমরা 13-16 নম্বর শ্লোক পর্যন্ত আমরা কি জানছি? সেখানে বলছে যে এই শরীর, আমাদের যে শরীর আছে, এই শরীরটি একটা নগর। শরীরকে যদি আপনি একটা নগরের সঙ্গে তুলনা করেন, এই শরীরে 9টি দ্বার আছে। কতগুলো দ্বার আছে? 9টি। 2টো চোখ, 2টো নাক, 2টো কান, 6টা হয়ে গেল, মুখ একটা, 7টা হলো, আর একটা হচ্ছে গোস্ত আর পায়ু। এই 9টি আমাদের দ্বার আছে এই শরীরে। তাই বলছে যারা তাই কি বলছে যে শরীরের নগরে আত্মা কিছুই করে না। এই শরীরটার মধ্যে আত্মা রয়েছে, তো আত্মা কিন্তু কোনো কাজ করে না, আর কাউকে দিয়ে কিছু করায়ও না। যত কিছু কাজ হয় সব প্রকৃতির গুণ দ্বারাই চলছে। তার মানে আমরা ভাবতে গেলে একটু অবাক লাগে, আমরা প্রকৃতির গুণ দ্বারাই সবকিছু করছি। ভগবান কারো পাপ বা পুণ্য গ্রহণ করে না, অজ্ঞানেই জীব মোহগ্রস্ত হয়। আমরা এই যে জড় প্রকৃতি, এই জড় জগতের প্রতি আকৃষ্ট হয়ে আছি, তার মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা। আপনাদের একটা গল্প বলি, আপনারা বোর হয়ে যাচ্ছেন, আর এটা আগেও বলেছি আপনাদের, যারা পুরনো তারা জানেন। আপনারা মৌমাছি জানেন? মৌচাক, হ্যাঁ, মৌচাক জানেন? তো এই মৌচাকে 3 ধরনের মৌমাছি হয়। একটা হচ্ছে রানী মৌমাছি, একটাই থাকে মৌচাকে, আর 4-5টা পুরুষ মৌমাছি থাকে, আর বাকি যারা থাকে 12,000, 13,000 বা 15,000 মতো সব থাকে শ্রমিক মৌমাছি। স্ত্রী বা রানী মৌমাছি তার কি, সে সেখানে রাজত্ব করে, সে রানী। পুরুষ মৌমাছিগুলো কি, সে আশায় থাকে রানী মৌমাছির সঙ্গ করবো বলে। ঠিক শ্রমিক মৌমাছিগুলো কি পায়? তারা সারাদিন সারাদিন এক একটা শ্রমিক মৌমাছি দিনে প্রায় 40-45 কিলোমিটার পর্যন্ত তারা ওড়ে মধু সংগ্রহের জন্য। আবার যদি ওই মৌমাছিদের দলে কেউ যদি অ্যাটাক করে, তাহলে তারা সুসাইডিয়াল স্কোয়াড হিসাবে গিয়ে তাদের গায়ে হুল ফুটিয়ে দেয়। আর একটা এটা জানেন কি, যখন কোনো মৌমাছি কারো শরীরে হুল ফুটিয়ে দেয়, সে মৌমাছিটা মারা যায়। তার মানে সুসাইডাল অ্যাটাক করছে এসে। কি দ্বারা মোটিভেটেড? ওকে মোটিভেশনটা দেয় কে? কিসের আশায় করছে সে? কিসের আশায় করছে সে? এন্থু কোথায় থেকে পায়? কি পায় সে? জীবনে কি পাচ্ছে বলুন, আপনাদের অভিমত বলুন তো, কি পায় সে? কিসের জন্য ওরা কাজ করে? বোকা, কি পায় সে? কিসের জন্য মৌমাছিগুলো কাজ করছে? আইডিয়া আছে আপনাদের কারোর? আনমিউট করে বলতে পারেন।
ওই মৌমাছিগুলো যেগুলো শ্রমিক মৌমাছি, ওই রানী মৌমাছি এক ধরনের গন্ধ ছাড়ে, সেই গন্ধটাকে বলে ফেরামিন। এক একটা রানী মৌমাছি এক একটা মৌচাকের জন্য এক এক রকম গন্ধ ছাড়ে, সেই গন্ধটাকে বলে ফেরামিন। আর সেই গন্ধে ওই শ্রমিক মৌমাছিগুলো মোহিত হয়ে থাকে। আমরা যেমন কোনো কিছু নেশা করলে আমাদের আর কিছু মনে হয় না, যারা নেশা করে সন্ধ্যেবেলার জন্য অপেক্ষা করে কখন সন্ধ্যেবেলা হবে আমরা নেশা করব, সারাদিন ওই নেশা করব সেই আশাতে কাজ করে যায়, তেমনি ওই শ্রমিক মৌমাছিগুলো সব সময় মোহিত হয়ে থাকে, ভালো মন্দ বিচার করার তাদের ক্ষমতা নেই। তাই আমরা যখন কোনো মৌচাক থেকে মধু সংগ্রহ করার চেষ্টা করি তখন ধোঁয়া দিই, যাতে ওই ফেরামিনের গন্ধটাকে ধোঁয়া দিয়ে ওভার পাওয়ার করে, আর মৌমাছিগুলো কনফিউজড হয়ে যায়। যখনই কোনো মৌচাকে কেউ আঘাত করে তখন ওই রানী আবার এক ধরনের গন্ধ ছাড়ে ওখান থেকে, যাতে বাকি মৌমাছিগুলো জেনে যায় এখানে কোনো ঘটনা ঘটছে, সবাইকে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায়, তাই মৌমাছিগুলো উড়ে পড়ে। সুন্দর বিজ্ঞান না? আমরা আমরা জগৎ সংসারে মোহাচ্ছন্ন হয়ে আছি শ্রমিক মৌমাছিদের মতো। আমরা এই যে ফেরামিন পেয়ে, ফেরামিনের গন্ধে যেমন মোহাচ্ছন্ন থাকে শ্রমিক মৌমাছি, আমরা সংসার রূপী আনন্দ, এই যে ছোট একটু আধটু যা পাই সেই গন্ধে মোহাচ্ছন্ন হয়ে আছি আমরা। এই সংসারের সুখটা হচ্ছে আমাদের মোহিত করার জন্য যথেষ্ট, আমরা ভালো মন্দ বিচার করার আমাদের ক্ষমতাই নেই। আর আমরা কেমন সুসাইডিয়াল স্কোয়াড, যে আমাদের পুরো জীবনটা আমরা এই সংসার রূপী মোহিত অবস্থার মধ্যে কাটিয়ে দিচ্ছি, পুরো জীবনটাই নষ্ট করে ফেলছি। আমাদের জীবনের আরো উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো আমরা জানারই চেষ্টা করছি না। শ্রমিক মৌমাছির মতো শুধু মধু সংগ্রহ করছি আর ভাবছি যে রানীর গন্ধে আমি খুব খুশিতে আছি। আমাদের বর্তমান জীবনও তাই, আমরা প্রত্যেকে শ্রমিক মৌমাছি। আমাদের বলে দেওয়ার কেউ নেই, আরে বাপু তোর এত কাজ করে কাজ নেই, তোর অন্য কাজ আছে, তুই ওকে মোহিত হয়ে থাকিস না। আমরা কিন্তু সংসার জীবনে সম্পূর্ণরূপে মোহিত হয়ে আছি। তাই তাই আমরা কখনো বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। ওই ছোটবেলার রাম খেলছিল 9টার সময়, ও বুঝতে পারছিল না শ্রেয় কি প্রেয় কি, তেমনি আমরা বর্তমানে ওই মোহিত হয়ে আসি সংসার রূপী জীবনের মধ্যে। আমাদের বলে দেওয়ার কেউ নেই কোনটা শ্রেয় আর কোনটা প্রেয়। শুনে হয়তো একটু একটু মন টন খারাপ হয়ে যাচ্ছে, মন খারাপ করবেন না, এগুলো বলার জন্য বলছি। তো আমরা আমাদের অজ্ঞানতা, আমরা মোহাচ্ছন্ন কেন, আমরা এই সংসার জীবনে আমরা মোহিত হয়ে আছি কেন, সংসার রূপী সুখ ভোগকে আমরা জীবনে সবকিছু ভোগ ভাবছি কেন? কারণ আমাদের অজ্ঞানতার কারণে, আমাদের জ্ঞানের অভাব। তাই আমাদের জ্ঞানের খুব প্রয়োজন। যখন কেউ যখন পণ্ডিত হয়, যখন সে প্রকৃত জ্ঞান অর্জন করে সকলের মধ্যে, তখন সকলকে একই রকম দেখতে শুরু করে, তখন মানুষের মধ্যে বিভেদ খুঁজে পায় না। তাই পণ্ডিতরা কি দেখেন, যারা পণ্ডিত, যাদের বুদ্ধি ভগবানে নিবিষ্ট, যারা আত্মাতেই সুখী, তাদের পুনর্জন্ম হয় না। তাদের যারা ভগবানে নিবিষ্ট, যারা আত্মাতেই সুখী, আত্মনিবাত্মনি তুষ্ট, নিজের মধ্যে নিজে সুখ অনুভব করে, তাদের পুনর্জন্ম হয় না। পণ্ডিত যারা, তারা কুকুর, গরু, হাতি, চণ্ডালকে সবাইকে সমান দেখে, ব্রাহ্মণ সবাইকে সমান দেখে, কারণ প্রত্যেকের মধ্যে আত্মা আছে। যিনি বাহ্যিক সুখে আসক্ত নন, তিনি ব্রহ্মস্থিত অবস্থায় অক্ষয় আনন্দ পান। কাম ক্রোধ থেকে মুক্ত সংযত চিত্ত যোগী ইহকালে মুক্তি লাভ করে। আপনাদের মুক্তির কথা বলছি, এই 5 দিন ক্লাসে আপনারা যদি মুক্তির কথা শুনে দুঃখ পাবেন না, ভয় পাবেন না, কিছু নয়, শুনুন, শুনতে থাকুন। চোখের দৃষ্টির মানে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা, এই গুরুর মাঝখানে, এইখানে প্রাণ আর অপান বায়ুকে স্থির করে ইন্দ্রিয় মনকে সংযত করে যে মুনি মোক্ষা পরায়ণ হন, তিনি চিরমুক্ত। মানে এইখানে আমাদের প্রাণ বায়ু অপান বায়ুকে স্থির করে, এটা একটা যৌগিক প্রক্রিয়া, অষ্টাঙ্গ যোগের একটা প্রক্রিয়া এখানে লেখা আছে, তাই বললাম। আমরা সেগুলো সাধারণত প্র্যাকটিস করি না, যারা অষ্টাঙ্গ যোগ করে তারা। আর শেষে কি বলছে ভগবান? ভগবান শেষ কথা বললেন, আমাকে সমস্ত যোগ্য তপস্যার ভোক্তা মহেশ্বর হিসাবে জানো। আমি সকল প্রাণীর হৃদয় সুহৃদ, মানে হৃদয়ে থাকি, এটা জেনে যাবে যে সে শান্তি লাভ করবে। কর্মকে ভগবানে অর্পণ করে অনাসক্ত হয়ে কাজ করো, এটাই প্রকৃত সন্ন্যাস, আর এটাই শান্তি। তো এই হলো চ্যাপ্টারের সংক্ষিপ্ত সার, আপনাদের বলে দিলাম।
মোটামুটি কি খুবই কষ্টদায়ক মনে হলো? ইন্টারেস্টিং কিছু পাননি, কিন্তু কষ্টদায়ক তেমন কিছু নয়। ঠিক আছে, এই হলো চ্যাপ্টারের সার। এবার কিছু কিছু শ্লোক পড়ে আপনাদেরকে ওই সারের মধ্যে দিয়ে নিয়ে যাব। ঠিক, মোটামুটি একটা বেসিক আইডিয়া তো হলো এই চ্যাপ্টারে কি বলতে চাইলো। বেসিক আইডিয়াটা এই যে কর্মযোগ মানে যেটা বলছে যে কর্মের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি, সেটাকে পেতে গেলে সন্ন্যাসী হওয়ার দরকার নেই, কর্ম সন্ন্যাসী হওয়ারও দরকার নেই। যুক্ত সন্ন্যাসী হলে হবে, যে কর্ম করবে কর্মের ফলটা অর্পণ করে দেবে ভগবানকে, আর সে তার প্রকৃত অবস্থা, মোহাচ্ছন্ন অবস্থা থেকে বেরোবে প্রকৃত ব্রহ্ম জ্ঞান অর্জন করে। এই ব্রহ্ম জ্ঞান আমরা অর্জন করছি ভগবত গীতার মধ্যে, যে জ্ঞানগুলো এখন যেগুলো আমরা করছি আধ্যাত্মবিদ্যা, এগুলো সব ব্রহ্মজ্ঞানের অন্তর্গত। আপনারা এইভাবে এই জ্ঞানগুলো, আপনারা কেউ কি কখনো ভেবেছেন মৌমাছির সঙ্গে নিজেকে কখনো আগে কম্পেয়ার করেছেন? আপনারা কি কখনো ভেবেছেন শ্রেয় কি প্রেয় কি? আপনারা পরবর্তী জীবনের জন্য ইন্স্যুরেন্স চেয়েছেন কারোর কাছে? না, চান। তো এই ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে ভগবত গীতা ইন্স্যুরেন্স দিচ্ছে আপনাকে, বলছে ভগবত গীতার জ্ঞান যে স্পষ্টভাবে গ্রহণ করে তাকে পরবর্তী জীবন পেতেই হয় না, সে মুক্ত হয়ে যায়, জন্ম মুক্তির চক্র আবদ্ধ থেকে সে মুক্ত হয়ে যায়। তো তাই আমরা কি বললাম, এখানে পড়লাম 7 নম্বরে, যোগ যুক্ত বিশুদ্ধাত্মা বিচিত বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। কুর্বন্নপি মানে কর্ম করেও, লিপ্যতে মানে মাখে না। তারপরে এবার ভগবান বলছে যারা যোগী তারা কি করে, চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি, চিন্ময় মানে আধ্যাত্ম চেতনায় মানে ঈশ্বর চেতনায় যারা যুক্ত ব্যক্তি, তারা দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, প্রশ্বাস ইত্যাদি ক্রিয়া করেও জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষু, উন্মেষ, নিমেষ সবকিছুই তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারাই কাকুলি হচ্ছে, পবিত্র হয়ে নিজে এগুলো থেকে নির্লিপ্ত। দুটো শ্লোকের মধ্যে বলেছে নৈব কিঞ্চিত করোমিতি যুক্ত মন্নত তত্ত্ববিদ পশ্যান শ্রীনন পশ্যান শ্রীনন স্পৃশন ঘৃণ্যন ঘৃণ্য ঘৃণ্যন স্নন অন্ন অস্নন গচ্ছন স্বপন শয়ন প্রলোপন বিসর্জন গৃহ্ণন উন্মিষণ নিমিষণ কপি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়েষু বর্তন্ত ইতি ধারায়ণ। তাই বললেন চিন্ময় চেতনায় যারা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, শ্বাস প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন তিনি প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষু, উন্মেষ, নিমেষ করার সময় সর্বদাই তিনি জড় ইন্দ্রিয়গুলিকে কেবল ইন্দ্রিয়ের বিষয় থেকে পবিত্র করছেন, তিনি নিজে সেগুলি থেকে নির্লিপ্ত। আসলে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের স্ট্রাকচার বুঝতে হবে আগে। আমাদের মন, তারপরে হচ্ছে তার উপরে আছে বুদ্ধি, বুদ্ধির নিচে মন, আর মনের সঙ্গে যুক্ত হয়ে আছে ইন্দ্রিয় সমূহ। আর এই আমরা যত জড়জাগতিক যে কমিউনিকেশন আপনাদের সঙ্গে যে বাই ডাইরেকশনাল কমিউনিকেশন চলছে, এগুলো সব ইন্দ্রিয় দ্বারা। আপনাদেরকে আমি দেখছি, শুনছি, তারপরে আমার ব্রেন মন সেই খবরটা নিয়ে গেল, ব্রেনকে বুদ্ধিকে দিল, বুদ্ধি সেটাকে অ্যানালাইজ করলো, করে আমাকে মুখ দিয়ে আবার বলতে বাধ্য করছে। ঠিক আছে, তো এই যে অ্যাকশন গুলো, এগুলো আমি কি দ্বারা করছি? আমার গুণের দ্বারা চালিত হয়ে। আমি নিজে করছি না, আমার গুণের দ্বারা চালিত হয়ে আমি এগুলো করছি। আর এইগুলোর ফল সম্বন্ধে আমি যদি নির্লিপ্ত হতে পারি, তাহলে সেটা বলছে একটি যোগের অবস্থা। চিন্ময় চেতনায় মানে ঈশ্বর চেতনায় আমি যদি সম্পূর্ণ রূপে যদি যুক্ত হয়ে আপনাদের যদি ঈশ্বর জ্ঞানের কথা যদি আমি বলতে পারি, তাহলে আমাকে এটা জানতে হবে যে এই কাজটি আমি করছি না, আমার গুণের দ্বারা চালিত হয়ে আমি কাজটি করছি। এই এতটুকু এইভাবে বুঝো না। এবার তারপর আমরা পড়বো ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম সঙ্গম ত্যক্ত করোতি য লিপ্যতেনা স পাপেনা পদ্মপত্তম ইমাম ভাষা। বললেন যে ঈশ্বর ভগবানের জন্য সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করে অনাসক্ত ভাবে যে কাজ করে, কাজের কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই। কেমন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আপনি ভগবত ভক্ত, আপনি ভাবলেন যে আজকে সমস্ত দিনে আমি যা উপার্জন করব আমি ভগবানের উদ্দেশ্যে আমি এটাকে আমার মন্দিরের সেবায় লাগাবো। হ্যাঁ, তো আপনি সকাল থেকে পরিশ্রম করলেন, উপার্জন করলেন, গিয়ে ভগবানের সেবায় আপনি মন্দিরে দিয়ে দিলেন। এই যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো করলেন,
করে আপনি যখন ভগবানের উদ্দেশ্যে যদি অর্পণ করেন, সেই কাজ থেকে উৎপন্ন পাপ বা কোনো ধরনের যে কর্মফল আপনাকে কিন্তু ছুঁতে পারবে না, মানে মাখতে পারবে না। যেমনটা বলছে জলের মধ্যে পদ্ম পাতা থেকেও জলে ভেজে না, তেমনি আপনি কর্মের মধ্যে থেকেও সকাম কর্মের বন্ধনে বাধা পড়লেন না। বোঝা গেল কথাটা? আমরা যখনই কোনো ভালো কাজ করি তাহলে সকাম কর্ম, খারাপ কাজ করলে বিকর্ম। যখন আমরা অর্থ উপার্জন করতে যাই তখন আমাদের সকাম কর্ম হতে পারে, আবার বিকর্ম হয়ে যেতে পারে। কিন্তু যদি ওই উদ্দেশ্যটা ভগবানের উদ্দেশ্যে সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত থাকে, টোটাল রেজাল্ট টোটাল, আমি কোনো ধরনের আমার অ্যাটাচমেন্ট নেই, যা পয়সা আসে সব ভগবানের, আমার কোনো দায়িত্ব নেই, এই ভেবে যদি আমি কাজটা করি তাহলে কিন্তু আমি কোনো পাপের সঙ্গে লিপ্ত হলাম না। তাই এখানে বলছে লিপ্যতে না সব পাপে না পদ্মপত্ত বিমম্বসা, মানে পদ্ম পাতায় যেমন জল লাগে না, তেমনি এই কর্মের ফল আমাকে বন্ধনে বাঁধতে পারবে। আশা করি কিছুটা হলেও বুঝলেন। তারপরে এবার যোগীরা কেন কাজ করে? যোগীরা বলছে কায়েন মনসা বুদ্ধা কেবল লৈরি ইন্দ্রিয়া কেবল ইন্দ্রিয়ারপি যোগী না কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্তা আত্মশুদ্ধয়ে। বলছে যারা যোগী তারা আত্মশুদ্ধির জন্য কাজ করে, কোনো ফলের জন্য নয়। তারা কি করে? আত্মশুদ্ধির জন্য কাজ করে, কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে। আমরা যে কাজগুলোই করি আমরা কি কি দ্বারা কাজ করতে পারি? মন কায় বাক্য, তাই না? তো মন কায় বাক্য, মন মানে হচ্ছে ভিতর দিয়ে আমি আপনার মন মানসিক ভাবে কাজ করা যায়, বাক্য দ্বারা আমি কথার দ্বারা কাজ করছি এখন, আর শরীর দ্বারা, কায় মানে হচ্ছে শরীর দ্বারা, তিন ভাবে কাজ করা যায়। তাই বলছে যোগীরা কর্মফলের প্রতি কোন রকম আসক্তি না রেখে তারা দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকেন। তারপরে বলছে যুক্ত কর্ম ফলং ওয়াক্তা শান্তিম আপনতি নৈষ্ঠিকম অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবদ্ধতে। খুব বড় কথা বললো, যোগীরা কর্মফল ত্যাগ করে নৈষ্ঠুকি, নৈষ্ঠুকি মানে হচ্ছে দৃঢ় শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্তি হওয়ার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এটা করে আমরা একটা আলোচনা করতে পারি। এখানে আমাদের বুঝতে হবে আমরা যে কোনো কাজ করলে কাজের ফলটা তো আমরা উৎপন্ন করছি। যে কোনো কাজ করলে টাকা ইনকাম করে যাই করি, আমরা যদি টাকা ইনকাম করি সেই টাকাটা এনে কি করব? আমরা আলটিমেটলি তো আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করব, তাই না? ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করব। এবার ওই টাকা ব্যবহার করতে গিয়ে কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কিন্তু পাপ কাজ করে ফেলবো। আর পাপ কাজ করে ফেলা মানে তাতে আমরা আবদ্ধ হয়ে গেলাম। কিসে আবদ্ধ হয়ে গেলাম? কর্মফলে আবদ্ধ হয়ে গেলাম। যদি পুণ্য করি, ওই টাকা দিয়ে কাউকে হেল্প করলাম, পুণ্য হলো। ভিখিরি এসছে, আপনি টাকা দিলেন, ভালো করলেন না খারাপ করলেন? বলুন বলুন, ভিখিরি এসছে টাকা দিলেন, ভালো করলেন না খারাপ করলেন? ভালো। ভালো করলেন, আপনি পুণ্য উৎপন্ন করলেন, তাই তো? হ্যাঁ। পুণ্য উৎপন্ন করলে পুণ্য ভোগ করতে আবার আসতে হবে আপনাকে। যখন আসবেন তখন কিন্তু আবার ব্যথাও সহ্য করতে হবে। ঠিক হলো? তাহলে ভালো হলো না মন্দ হলো? কি হলো, ভালো হলো না মন্দ হলো? ওই টাকাটা নিয়ে গিয়ে ও এমন কিছু কাজ করলো যাতে ও পাপ উৎপন্ন করলো, সেই পাপের ভোগ আপনি পাবেন। তাহলে মন্দ হলো। ওই টাকা নিয়ে গিয়ে মদ খেয়ে ফেললো, ওই টাকা নিয়ে গিয়েও মাংস খেয়ে ফেললো, ওই টাকা নিয়ে গিয়ে অস্ত্র কিনা কাউকে হত্যা করে ফেললো, দোষ আপনার, আপনি ভাগ পাবেন তার। ও, তাহলে মন্দ হয়েছে। তার মানে আমাদের কাউকে সাহায্য করতে হলে কি দিয়ে সাহায্য করতে হবে? কি দিয়ে সাহায্য করতে হবে? তাকে ভগবান রাস্তা দেখিয়ে, ভগবত প্রেমের রাস্তা দেখিয়ে সাহায্য করতে হবে, যে তুই ভগবানের জন্য যা। দেখুন, আমাদের অনেকগুলো মিশন আছে, আমাদের অনেক অর্গানাইজেশন আছে। ঝড় বৃষ্টি যখন হয়, বিভিন্ন ধরনের যখন পরিস্থিতি হয়, তখন রামকৃষ্ণ মিশন বলুন, ভারত সেবাশ্রম বলুন, বলছি আপনি উত্তর আচ্ছা, হ্যাঁ। প্রশ্নটা নেব। তখন আমরা কি করি? আমাদের ক্যাম্প লাগিয়ে দেয়, তাই না? যে আমাদের যখন করোনা হয়েছিল তখন ইসকন কি ড্রোন দিয়ে হাই রাইজ বিল্ডিং এ খাবার পৌঁছে দিয়েছে। এক এক দিনে 7 লাখ করে প্লেট খিচুড়ি বিতরণ করেছে, মানে পৌঁছে দিয়েছে বাড়িতে। এরকম বর্ষার সময় নৌকায় করে খিচুড়ি দেয় না? ওই যে আমাদের ওইদিকে ঝড় বৃষ্টি আয়লা লেগে গেলে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন সবাই ক্যাম্প লাগিয়ে দেয়। কেন ক্যাম্প লাগিয়ে দেয়? কেন? যে মানুষগুলোকে সাহায্য করার জন্য, তাই না? তো আমাদের যে কোনো রোগ হলে 2 ধরনের ট্রিটমেন্ট হয়, জানবেন? আমাদের রোগ হলে 2 ধরনের ট্রিটমেন্ট। একটা ট্রিটমেন্ট কি?
যে পায়ে ব্যথা লেগেছে সঙ্গে সঙ্গে ব্রুটেন দেওয়া যাতে ব্যথাটা কম হয়। তারপরে কিন্তু এক্স রে করে দেখে হাড় ভেঙেছে কিনা, যদি ভাঙে, যদি স্ক্রু লাগাতে হয়, যদি প্লাস্টার করতে হয়, ডাক্তারবাবু কিন্তু করতে বলেন, কিন্তু ইমিডিয়েটলি কি দেন, ইনজেকশন বা ব্রুটেন দিয়ে ব্যথাটা কমানোর জন্য দেয়। তো এই যে ন্যাচুরাল ডিজাস্টার যেগুলো হয় সেগুলোতে মানুষকে সাহায্য করা মানে তৎক্ষণিক রিলিফ দেওয়া, কিন্তু এতে কি তার দুঃখ কষ্ট দূর হলো? তৎক্ষণিক হয়তো 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা দুদিনের হলো, কিন্তু এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ কি? দুঃখের কারণ কি? জন্ম, তাই না? জন্মগ্রহণ করছি আমরা, তাই আমরা জন্ম মৃত্যু চক্রে আছে বলেই আমরা দুঃখ পেতে এসেছি এই পৃথিবীতে। পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। তাই আমরা যে পৃথিবীতে এসে যে দুঃখ কষ্ট পাচ্ছি তার কারণ কি? আমরা জন্মগ্রহণ করেছি বলে। তো জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর জন্য তো ওই তো কৃষ্ণ মিশনের সাধু, ভারত আশ্রমের সাধু বা আপনাকে ইসকনের সাধুরা এসে বলবে যে কিভাবে আপনারা এই দুঃখ কষ্ট যে বারবার কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে কিভাবে মুক্ত হবেন। সেটা হচ্ছে সন্ন্যাসীদের কাজ। আমরা ভাবি না সন্ন্যাসীরা কোনো কিছু কাজ করে না, বসে বসে অন্যের উপরে অন্যের টাকায় খায়, ভাবি তো আমরা। ওরা এমন কিছু করতে চায়, আপনি কাউকে খাবার দিলেন 10 ঘন্টা চলবে, কাউকে জামা কাপড় কিনে দিলেন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর চলবে, কিন্তু কাউকে যদি জন্ম মৃত্যুর চক্র থেকে যদি উদ্ধার করার জন্য প্রকৃত ভগবত জ্ঞান দিতে পারেন, তার থেকে ভালো কিছু দান হতে পারে? হতে পারে না, হতে পারে না তার থেকে। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। শর্মাজির ছেলে মেলাতে হারিয়ে গেছে, আপনি চেনেন, শর্মাজিকেও চেনেন, ছেলেটাকেও চেনেন, গিয়ে বাচ্চাটা দেখছেন কাঁদছে মেলার মধ্যে, আপনি তখন একটা ললিপপ কিনে দিলেন, আইসক্রিম কিনে দিলেন, বাচ্চাটা খাচ্ছে, একটু সন্তুষ্ট হলো, আপনি কি বাড়ি চলে যাবেন না কি করবেন? কি করবেন? বাচ্চাটা তো তৎক্ষণাৎ খিদে লেগেছে বলে কাঁদছে, আপনি খাইয়ে দিলেন, বাচ্চার খিদে মিটে গেল। কিন্তু শর্মাজি কখন খুশি হবে? যখন তার বাচ্চাটাকে তার বাবার কাছে পৌঁছে দেবেন, তাই না? হবে তো? তো আমাদের যারা সাধুরা আছে, সাধুরা সেই দায়িত্ব নিয়েছে। আমরা এই দুনিয়াতে আমরা বিভ্রান্ত হয়ে আছি, মোহাচ্ছন্ন হয়ে আছি, কি করা উচিত কি করা উচিত না জানি না, গতাগতিক রূপে সেই একই কাজ করে যাচ্ছি, চর্বিত চর্বনাম, চুইংগাম চিবিয়ে যাচ্ছি, কোনো রসকস নেই। আমরা আমাদের জীবনের উদ্দেশ্যই জানি না, শুধু ভাবে জীবনটা কেটে গেলেই হয়, কেটে গেলে আবার কি, আবার আবার জীবন, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত আবার জীবন চলে আসবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের প্রকৃত জ্ঞান প্রাপ্ত করে আমাদের জীবনের উদ্দেশ্য জানা উচিত। আমাদের মধ্যে জ্ঞান নেই, সেই জন্য আমরা কষ্ট পাই। আমাদের কি করা উচিত জানি না, আমার কাছে গায়ে শক্তি আছে কিন্তু কোথায় ঢিলটা মারতে হবে আমি জানি না, তাই না? তো সেইগুলো আমাদের যারা সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ তারা আমাদেরকে এগুলো শেখাবে। আমরা শাস্ত্র থেকে এই জ্ঞানগুলো প্রাপ্ত করব। তাই যারা কর্মফল ত্যাগ করে তারা শান্তি মাপনতি নৈষ্ঠিকম, তাদের দৃঢ়ভাবে শান্তি লাভ করে। অযুক্ত কাম ও কারণ ফল সিক্ত নিব। আর যারা কাজ, যারা যারা অযুক্ত, অযুক্ত কাম কারেণ ফলে সত্য নিবদ্ধতে, যারা ফলের প্রতি আসক্ত হয়ে আছে, যারা ভাবে প্রচুর টাকা ইনকাম করব, প্রচুর সুখ ভোগ করব, তারা বারবার জন্মগ্রহণ করবে। যারা প্রচন্ড রাজসিক তারা আবার মানুষ রূপে জন্মগ্রহণ করবে, যারা তামসিক তারা পশু রূপে জন্মগ্রহণ করবে, আর যারা সাত্ত্বিক তারা উচ্চ লোকে দেবদেবতা বা কোনো স্বর্গাদী লোকে কোন উচ্চ লোক ভোগ করবে। ভগবত গীতায় লেখা আছে, আমার কথা নয়, এটা এইভাবেই লেখা আছে। ঊর্ধ্বং গচ্ছন্তি সততা মধ্যম তিষ্ঠতি রজসা জঘন্য গুণ বৃত্তিস্থ অধো গচ্ছন্তি তমসা। যারা তমগুণে তারা অধোগতি হবে, যারা রাজসিক তারা আবার মানুষ রূপেই জন্মগ্রহণ করবে, হয়তো একটু উচ্চকোটির বা একটু নিম্নকোটি কিন্তু মানুষ রূপেই হবে। আর যারা শতগুণে আছে তারা ঊর্ধ্বলোকে যাবে, কিন্তু ঊর্ধ্বলোকে গিয়েও রক্ষে নেই, আবার ফেরত আসতে হবে। যেমন আমরা দীঘায় বেড়াতে গিয়ে টাকা শেষ হয়ে গেলে আবার বাড়ি চলে আসি, তেমনি ওখানে সুখ পুণ্য শেষ, বাড়িতে ফেরত। কোথায় বাড়ি? পৃথিবীতে। এসে আবার কাজ করো, আবার পুণ্য উৎপন্ন করো, আবার যাও। তার মানে চক্র চলতে থাকবে। তো বুদ্ধিমান ব্যক্তিরা কি করবে? একবারে দীঘাতে একটা ফ্ল্যাটই কিনে নেবে, তাই না? বারবার ওখানে গিয়ে ভাড়া দেওয়ার থেকে, তাই তো? তো তাই এই বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হওয়ার থেকে বেস্ট হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে একটা স্থায়ী জায়গা পাওয়া যায়, নেওয়া যায়। সে স্থায়ী জায়গার কথাও বলবে, কোথায় গেলে স্থায়ী জায়গা হবে, সেখানকার ফেসিলিটিস কি, সবকিছু বলা আছে ভগবদ্গীতায়। আমরা কত অজ্ঞ না, আমরা কিছুই জ্ঞান রাখি না ভগবদ্গীতা সম্বন্ধে। এগুলো সব এর মধ্যে আছে, একটাও আমার কথা নয় কিন্তু, আমি শুধু বই পড়ে বলছি আপনাদের সামনে। তো এখানে কি বলছে? যুক্ত কর্ম ফলং শান্তি আপনতি নৈষ্ঠিকম
অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। যোগী কর্মফল ত্যাগ করে নষ্টকী, নষ্টকী মানে দৃঢ়, শান্তি লাভ করে, দৃঢ়ভাবে শান্তি লাভ। কিন্তু সকাম কর্মী, যারা ফলের আশা করে কাজ করে, তারা কর্মফলের প্রতি আসক্ত হওয়ার ফলে তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। মানে আপনাদের পুরোহিত মশাই কালকে বলেছিলাম বাজার করতে দিয়েছে, বাজার করতে গিয়ে বাজারে কাউকে এক্সট্রা পয়সা দিয়ে থাকলেও পয়সা আনতে যেতে হবে, আবার ধার করে আসলেও যেতে হবে দিতে, তাই না? তো তেমনই সেটাই হচ্ছে, আমরা পুণ্য করলেও পুণ্যের ফল ভোগ করতে আসতে হবে, পাপ করলেও পাপের ফল ভোগ করতে আসতে হবে। তাহলে পাপ আর পুণ্য দুটোই করা হবে না। তাহলে আমাদের কি করতে হবে? নিষ্কাম কর্মযোগ করতে হবে, যে কাজই করি ভগবানের উদ্দেশ্য করতে হবে। আচ্ছা, আমরা যখন আমেরিকা যাই তখন আমরা কি কি করি বলুন তো? কি আমাদের কি কাজগুলো করতে হয় আমেরিকা বা কোনো বিদেশে যেতে গেলে? আমাদের কি কি লাগবে? ভিসা, পাসপোর্ট, আগে পাসপোর্ট, তারপরে ভিসা লাগে। হ্যাঁ, আর কি লাগে? আর আপনার আর অ্যামাউন্ট লাগে, হ্যাঁ, হ্যাঁ, অ্যামাউন্ট থাকা দরকার, পয়সা থাকা দরকার। পয়সা। কোন পয়সা? কোন টাকা? যে দেশে আর যাচ্ছি সেই দেশের টাকা। যে দেশে যাচ্ছি সে দেশের টাকা লাগবে, তাই তো? তো আমরা পৃথিবী থেকে আমরা কোন দেশে যাচ্ছি? অজানা দেশে যাচ্ছি, তাই তো? আমরা কত টাকা নিয়ে যাচ্ছি যাওয়ার সময়? পাসপোর্ট তো আমাদের মৃত্যু, ভিসা তো মৃত্যু, মানে ওদিকে আবার ঢোকার জন্য আমাদের ভিসা হয়ে গেল, কিন্তু আমাদের টাকা কই সঙ্গে? কর্মফল। কর্মফল, ইয়েস, কর্মফল। এই কর্মফল যদি আপনার কাছে, যদি মনে করুন অসংখ্য টাকা না থাকে, মানে আনলিমিটেড কোয়ান্টিটি না থাকে, তাহলে কিন্তু ওই টাকা বেশি দিন চলবে না, তাই না? আবার ফেরত চলে আসতে হবে তো, বাড়িতে আসতে হবে তো। হ্যাঁ। হ্যাঁ। তো আমরা আমরা যখনই এই কর্মফল, আর সব থেকে ভালো কর্মফল কি জানেন? আমাদের ভালো কর্মফল হচ্ছে আধ্যাত্মিকতা। সামান্য যদি আধ্যাত্মিকতাতে আমরা অগ্রগতি করে থাকি, 2:40 আমরা পড়েছি, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যতে স্বল্পমোপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। মানে সামান্য যদি ভক্তির পথে অগ্রগতি করে থাকি, এটা কোনো ক্ষয় নেই, এই টাকাটা কখনো নষ্ট হবে না। অন্যান্য কর্মফলগুলো সব নষ্ট হয়, কিন্তু ভক্তির ফল কখনো নষ্ট হয় না। ভগবান নিজে বলছে। তো তাহলে আমাদের আমাদের জানতে হবে আমাদের কোনটা করণীয় আর কোনটা অকরণীয়। আমরা এতদিন অনেকটা অজ্ঞানতার মধ্যেই ছিলাম, তাই না? আপনারা যারা শুনছেন মন দিয়ে তারা বুঝতে পারছেন আমরা প্রকৃতপক্ষে অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিলাম। তাই আমি যখন শুরু করি তখন একটা মন্ত্র পাঠ করলাম, বা গুরুর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র। কি বললাম? ওম অজ্ঞানতি মিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। আমরা সেই গুরুকে প্রণাম করছি, যে গুরু আমাকে, আমার জন্ম হয়েছিল অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে, আর গুরু আমাকে প্রকৃত জ্ঞান দিয়ে, তা আমার চোখের সামনে আলোর বর্তিকা দেখিয়ে আমাকে এই জ্ঞানের আলো দিয়ে আমাকে অন্ধকার থেকে মুক্ত করেছেন। তাই আমি সেই গুরুকে প্রণাম করি। তো আমরা এই জ্ঞান যতক্ষণ না পর্যন্ত গ্রহণ করতে পারছি, আমরা অন্ধকারের, অজ্ঞানতার অন্ধকারে, কিন্তু একটা অন্ধ লোক অন্ধকারে হাঁটছে, আর একটা চোখ ওলা লোক অন্ধকারে হাঁটছে, দুজনের হাঁটা কিন্তু একই, তাই না? আর যখন হাঁটবে তখন কিন্তু এদিক ওদিকে ধাক্কা খাবে, খাবে তো, কারণ সে অজ্ঞানতায়। তো আমরাও আমরাও অজ্ঞানতার বশে যা ইচ্ছা তাই করছি, যা ইচ্ছা তাই করছে, রাস্তা দেখতেই পাচ্ছে না, কি করে দেখতে পাবো? অজ্ঞান তো, অন্ধকারের মধ্যে দিয়ে চলছে। সুজাতা আইকন মাতাজি, আপনি কল করেছিলেন, বলতে চেয়েছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম, বলুন কি বলছেন এবার। বলছি প্রভু, আপনি তখন বললেন যে আমরা যে সাধু থেকে দান করছি সেটা উনি সৎকর্মে লাগাচ্ছেন কিনা সেটা তো আমরা বুঝতে পারছি না। আমি তো ভালোভাবে ওনাকে দান করেছি, তাহলে উনি যে মানে খারাপ কাজে লাগাচ্ছেন, তাহলে সেই কর্মটা আমি কেন নেব? আমি ঠিক, তো ভালোভাবেই দান করেছি। ঠিক। আপনি আপনি কোথায় থাকেন মাতাজি? হ্যাঁ বলুন। আপনি কোথায় থাকেন? আমি কলকাতাতে থাকি। আচ্ছা, কলকাতাতে। বাংলাদেশ থেকে দুজন লোক আসলো, এসে আপনার বাড়িতে একটু আশ্রয় চাইলো, আপনি থাকতে দিলেন, খুব ভালো, আপনার সঙ্গে ভালো ব্যবহার করছেন। করতে করতে 7 দিন পরে জানলেন যে ওরা আতঙ্কবাদী, কোথাও বোম ফাটিয়েছে। পানিশমেন্টটা কি খাবে? ওরা তো খাবে, তার সঙ্গে আপনি খাবেন না, খাবেন না? হ্যাঁ খাবো। বাস, 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 বাস। আপনার কারণে যদি ও কোনো কাজ করার জন্য যদি কোনো এনার্জি পায়, শক্তি পায়, সুবিধা পায়, তার জন্য আপনিও রেসপন্সিবল থাকবেন, এটা জেনে রাখবেন।
আমরা যে কোনো পাপ করলে 6 জন যুক্ত থাকে জানেন। মানে আমি আসলে আমার ক্লাসটা হাইজ্যাক হয়ে যাওয়ার ভয় আছে বলে আমি খুব না সময় জানি না। শেষ করতে হবে বলে আমি অন্যের মধ্যে ঢুকতে চাইছি না। নাহলে এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা বলার ছিল আমার। আমি ক্লাসটা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, আমি বলুন। প্রভু আমি বলছিলাম যে এই টাইমটা যদি বাড়ানো যেত, আসলে একটু সন্ধে দেওয়া, গুরু নাম করতে হয়, ভারত সেবাশ্রমে দীক্ষিত আমি রিন্টু মিত্র বলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তো হ্যাঁ তাহলে আপনাকে কি কোনো একটা জায়গাতে, কারণ আমি অনেক আমার এরপরে আবার আমার 7:30 থেকে একটা ক্লাস থাকে, ঠিক আছে? না ঠিক আমাকে আছে, ওই জয়েন করতে দেরি হয়ে যাচ্ছে আমার। আমার এই ক্লাসটাই বেশি ভালো লাগে, সব থেকে বেশি আপনার এই বোঝানোটা, মানে ঠিক পুরো। আছে, রেকর্ডিং গুলো শুনুন, তারপরে পরবর্তীতে আরো ব্যবস্থা হবে আপনাদের জন্য, যারা ইন্টারেস্টেড থাকবে ফার্দার হ্যাঁ, নলেজ এনহ্যান্সমেন্টের জন্য আরো ব্যবস্থা আছে আপনাদের। চিন্তা ঠিক করবেন না, আছে। এটাই শেষ নয়, এটা শুরু, এটা জানবেন, এটা শুরু। হ্যাঁ, আচ্ছা, আপনারা যারা যারা সঙ্গে যেতে চান তাদের কাউকে আমি ছাড়বো না, সকলকেই সঙ্গে করে নিয়ে আমরা একটা আধ্যাত্মিক যাত্রার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে। তো তারপরে আমরা কোথায় গিয়ে জানলাম, 9টি দ্বার সম্বন্ধ শরীরের মধ্যে আমরা আছি থেকে আমরা সবকিছু করেও আমরা যেন প্রকৃত অর্থে কিছু করি না, এটাই আমরা এই পর্যন্ত আমরা এটা বুঝলাম। তারপরে এবার ভগবান কি বলছেন, জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাশিত আত্মনা তেষামাদিত্য বযোজ্ঞানং প্রকাশয়তি তৎপরম, যে কথাগুলো একটু আগে আপনাকে বললাম। যেমন সূর্য উঠলে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, তেমনি জ্ঞানের প্রকাশ আমাদের ভিতরের অজ্ঞানতাকে দূর করে। এটা জানতে হবে। জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞানতা বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিন মানে সূর্যের উদয় হলে সবকিছু প্রকাশিত হয়। তারপরে কি বলছে, তদ্বুদ্ধয় তদাত্মান মানন মানন তন্নিষ্ঠা তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিম জ্ঞানীন জ্ঞানীন ধূর্ত কালমশা, যার বুদ্ধি ভগবানের স্থির, মন ভগবানের চিন্তায় একগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণভাবে বিধৌত হয়েছে, এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। আবার শুনুন কথা কি কি বলছে, তদ্বুদ্ধয়া তদ্বুদ্ধয়া তদাত্মানং তদ্বুদ্ধয়া তদাত্মানং তন্নিষ্ঠ তৎপরায়ণ তদ্বুদ্ধয়া তদাত্মানং তন্নিষ্ঠ তৎপরায়ণ গচ্ছন্তি পুনরাবৃত্তিম জ্ঞান নিধূত কালমশা। তো কি বললো এখানে, বললো যার বুদ্ধি ভগবানের স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠ নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, যিনি ভগবানকে তার জীবনের একমাত্র আশ্রয় গ্রহণ করেছেন। মানে আলটিমেট আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেটা যদি কেউ ভগবানকে তার জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ, তার মধ্যে যত ধরনের নোংরা অভদ্রতা পাপ আছে সব জ্ঞানের দ্বারা বিধৌত হয়েছে, জ্ঞানের দ্বারা ধুয়ে গেল। তখন যখন কেউ নিষ্ঠা সহকারে ভগবানকে তার জীবনের উদ্দেশ্য, ভগবানের প্রতি নিষ্ঠা একাগ্র দৃঢ়ভাবে যখন ভগবানের প্রতি স্থির করেছে, তখন কি হয়, সমস্ত জ্ঞানের দ্বারা তার ভিতরে যে কলুষ ছিল, যে নোংরা ছিল, অভদ্রতা ছিল, সব ধুয়ে গেল। কখন আমাদের ভিতরের অভদ্রতা কখন ধুয়ে যাবে, যখন আমরা আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা সব ভগবানের স্থির করব একাগ্র চিত্তে। আর এই ভগবানকে আশ্রয় করে যখন আমরা কোনো জিনিস কোনোভাবে ভগবানের চেতনায় মগ্ন হব, তখন আমাদের সমস্ত অজ্ঞানতা যেটা আছে, আর অজ্ঞানতার কারণেই তো আমাদের ভিতরে কলুষ থাকে, নোংরা থাকে, সেগুলো সব বিধৌত মানে ধুয়ে যাবে। হ্যাঁ, তার এখানে বলছে, ভগবান বলেছেন, কি বলেছেন, মত্ত পরতরম নান্নাথ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, বলছে আমার থেকে বড় কেউ আর নেই, হে অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্ম হি প্রতিষ্ঠায়াম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং শ্রীকৃষ্ণ সর্বতোভাবে পরাৎ তত্ত্ব, যার মন বুদ্ধি নিষ্ঠা আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতে নিত্য কেন্দ্রীভূত, যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত এবং পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের শ্রীকৃষ্ণের
অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিত ভাবে মুক্তির পথে এগিয়ে যান। তারপরে একটা খুব ভালো শ্লোক পড়বো আমরা, খুব ভালো, একটু আগে বলেছি ওর মানেটা। শ্লোকটি হচ্ছে যে যারা পণ্ডিত, যারা জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত যারা, তারা কেমন ভাবে দুনিয়াকে দেখে। শ্লোকটি শুনুন, মুখস্থ করবেন। বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সহদর্শিনাম। বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সহদর্শিনাঃ। বলছে বিদ্যা বিনয় সম্পন্নে, ব্রাহ্মণের উচ্চকোটির ব্রাহ্মণ কারা? যার মধ্যে বিদ্যাও আছে, আবার যে বিনয়ী, বিনয়ী মানে হচ্ছে যে নরম কোমল সুন্দরভাবে কথা বলে, সে হচ্ছে বিনয়ী। আর যার মধ্যে বিদ্যা আছে, এটা হচ্ছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ শ্রেণী। বলছে বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি মানে গরু, হস্তিনী মানে হাতি, শুনি মানে হচ্ছে কুকুর, সপাক মানে হচ্ছে চণ্ডাল। তার মানে যে পণ্ডিত সে কাকে কাকে সমান দেখছে? গরু, কুকুর, হাতি, চণ্ডাল, ব্রাহ্মণ সবাই তার কাছে সমান। কেমন অবাক লাগছে না? পণ্ডিতের চোখে সবাই সমান। কে কে সমান? উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নকোটির চণ্ডাল, গরু, হাতি, কুকুর সব এক তার কাছে। কারণ কি? সে প্রত্যেককে কি রূপে দেখে? আত্মা রূপে দেখে। প্রত্যেককে আত্মা রূপে দেখছে, সেজন্য তার চোখে সবাই সমান। একটা উদাহরণ দিয়ে বলুন, আপনার কাছে 5 কেজি সোনা আছে, এক এক কেজির এক একটা করে 5 কেজি আছে। আপনি 5টা প্যাকেটে ঢোকালেন, একটা কাগজের প্যাকেটে ঢোকালেন, একটা পলিথিনের ব্যাগে ঢোকালেন, একটা পিট্টু ব্যাগে নিলেন, একটা চটের ব্যাগের মধ্যে নিলেন, একটা সুটকেসে নিলেন, এরকম 5টা ব্যাগ করলেন। করে একটা জুয়েলারি দোকানে গেলেন, স্বর্ণকারের কাছে গেলেন, স্বর্ণকারকে বললেন যে আমার কাছে সোনা আছে। ও সবগুলো বার করলো, বার করে টেস্ট করে দিয়ে আবার যেখানে যেখানে ছিল সেখানে সেখানে ঢুকিয়ে দিল। কোন সোনাটার দাম বেশি হবে বলুন তো? কোন সোনাটার দাম বেশি এখানে? বলুন, আপনারা বলুন। সুটকেসে। কেন? না, সবগুলা সোনা সমান দাম সবই হবে। সবই সবই সোনার দাম। সমান হবে, সোনা সবগুলা সোনা ওজন সমান। সবই সমান। তার মানে ওই 1 কেজি সোনার দামের সামনে সুটকেসের কোনো দাম নেই, বুঝলেন? পিট্টু ব্যাগের কোনো দাম নেই, ওখানে কাগজের কোনো দাম নেই, ওখানে সোনা। স্বর্ণকার যে জুয়েলারি সব ওনার, সে সোনা খুঁজছে, সে ব্যাগ নিচ্ছে না আপনার থেকে। ঠিক তেমনি যে পণ্ডিত সে তো জহুরি, সে সোনা দেখে সোনার দাম দিচ্ছে। তেমনি যে পণ্ডিত সে আমাদের ভিতর বাইরেটা দেখছে না, ভিতরে কি আছে সেটা দেখছে। আমাদের ভিতরে কি আছে? প্রত্যেকের ভিতরে কি আছে? জ্ঞান, আত্মা আছে, আত্মা। আত্মা আছে। হ্যাঁ, তো আত্মা, সকলের আত্মা একই। হ্যাঁ। আত্মা কেমন জানেন? আত্মা, আত্মা হচ্ছে ইট। একটা আচ্ছা। আত্মা হচ্ছে ইটের মতো। ওই ইট দিয়ে যদি মন্দির তৈরি করেন, সবাই গিয়ে মাথা ঢুকবে। ওই ইট দিয়ে যদি রাস্তা তৈরি করেন, সবাই হেঁটে চলে যাবে। ওই ইট দিয়ে যদি টয়লেট বানান, সবাই এটাকে টয়লেট হিসাবে ব্যবহার করবে। ইটের কোনো দোষ আছে? কিন্তু ওর অবস্থানের উপরে ওর ব্যবহার, তাই না? তেমনি আমার আত্মা যেমন শরীরের মধ্যে ঢুকে গেছে, তেমন সে ব্যবহার পাচ্ছে। আত্মার কোনো দোষ নেই। আচ্ছা। বোঝা গেল কিছুটা হলেও? আত্মা হ্যাঁ, হচ্ছে, আত্মার কোনো দোষ নেই। এবার আত্মা কিসের মধ্যে পড়ে আছে সেটা, কোন খাঁচায় পড়ে আছে, কোন বাহনে পড়ে আছে, কোন শরীরে পড়ে গেছে সেইটা। আর কোন শরীরে পড়েছি সেটা আমাদের ইচ্ছা। আমাদের শরীরটা কি? আত্মার ইচ্ছা পূর্তি করার মেশিন। আমাদের আত্মার ইচ্ছা পূর্তি করার, ইচ্ছা পূরণ করার মেশিন কি এই শরীর। আমরা এই শরীর কেন প্রাপ্ত করেছি? কারণ পূর্ববর্তী জীবনে আমরা কিছু অপূর্ণ ইচ্ছা ছিল আমাদের, সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য তো একটা শরীর রাখবে। এই শরীরটা পেয়েছি। কোন শরীর? যে ইচ্ছাগুলো এই শরীরের সঙ্গে ফিট হবে সেই রকম শরীর দিয়েছে ভগবান। আরো আমরা কত জানবো, আপনারা শুধু সঙ্গে থাকুন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যারা পণ্ডিত তারা কি দেখে? প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মা দেখে, তাদের চোখে সবাই সমান। আপনারা কেউ দেখতে পাচ্ছেন প্রত্যেককে? গাছপালা, পশু পাখি সকলের মধ্যে আত্মা দেখতে পাচ্ছেন? দেখার চেষ্টা করুন তো। প্রত্যেককে আপনি ভাবুন তো, সবাই এক। একটা ভিখিরি, তার হৃদয়েও যে ভগবান পরমাত্মা রূপে বসে আছে, যে আত্মা আছে সেটা, আর আম্বানির ভিতরেও যে পরমাত্মার আত্মা বসে আছে, সব এক, একই ইট।
শুধু মন্দিরে লাগানো, বাথরুমে লাগানো, সেই জন্য ব্যবহার আলাদা হয়ে গেছে, ইট একই। হ্যাঁ। ধীরে ধীরে আপনাদের ভাবনা চিন্তার পরিবর্তন আসবে। আপনারা একটা মানুষকে দেখে আপনারা কোনো পার্থক্য নিরূপণ করবেন না। এটাই হচ্ছে প্রকৃত অর্থে পণ্ডিতের দৃষ্টি, যে সকলের মধ্যে আত্মা দেখবে, পরমাত্মা দেখবে, সকলকে সমান হিসাবে দেখবে। ঠিক? একটু অন্যরকম লাগছে, নতুন কথা শুনলেন আজ। এবার দুটো খুব গুরুত্বপূর্ণ শ্লোক বলবো, শেষের দিকে নিয়ে আসছি। খুব গুরুত্বপূর্ণ শ্লোক বলবো। এবার বলছে যারা বুদ্ধিমান ব্যক্তি, আচ্ছা আপনাকে যদি মনে করুন আমরা সবাই তো চাকরি করি, আমাদের যারা চাকরি বাকরি করি বা যারা বাইরে ব্যবসা করি, আপনাকে আজকে আপনি কাজের জায়গায় গেলেন, কাজের জায়গায় প্রচুর কাজ করলেন, করে আপনাকে টাকার পরিবর্তে কুপন দিল। সেই কুপনটার ভ্যালিডিটি হচ্ছে 1 দিন, আর সেই কুপন দিয়ে শুধু খাবার কিনতে পারবেন, যা চাইবেন তাই কিনতে পারবেন, কিন্তু সেই খাবারটা 1 দিনই চলবে। সেই রকম কুপন নেবেন না তার পরিবর্তে আপনি 1000 টাকা নেবেন? বলুন, সেই কুপনটার দাম কোটি টাকা হতে পারে, আপনি যা চাইবেন তাই কিনে খেতে পারবেন। 1 কোটি টাকার জলও কিনে খেতে পারেন আপনি, যে ওই আম্বানির স্ত্রী 67 লাখ টাকা জল খান, তো 1 লিটার জল তো ওটাও খেতে পারেন আপনি। কোনটা নেবেন আপনি? কোনটা নেওয়া প্রেফার করবেন? 1000 টাকা নেওয়া প্রেফার করবেন না ওই কুপন নেওয়া প্রেফার করবেন? বলুন 1000 টাকা। কেন? কেন কি ওটা দিয়ে আমি অনেক দিন চলতে পারবো, অনেকটা দিন। ডিউরেশনটা অনেক বেশি, আর যেটার ডিউরেশন কম সেটা হচ্ছে কি, সেটা তৎক্ষণাৎ ব্যবহার করতে হবে, একদিনই ভ্যালিডিটি শেষ, তাই না? কারণ আপনি বুদ্ধিমতী সেই জন্য বললেন, ওই কথাটা এখানে লেখা আছে, পড়বো আমরা। কি লেখা আছে? বলছে জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবাতে আদ্যন্তবন্ত কোন্তে নাতে সুরমতে বুধা। কি বললো? জহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবাতে আদ্যন্তবন্ত কোন্তে নাতে সুরমতে বুধা। বলছে বিবেকবান পুরুষ যাদের বুদ্ধি আছে, তারা ক্ষণিকের আনন্দের জন্য, যার উৎস এবং বিনাশ আছে, আদি অন্তবন্ত, যার আদি আছে অন্ত আছে, মানে ক্ষণিক, যেটা শুরু হয় শেষ হয়, সেই রকম জিনিস থেকে তারা আনন্দ নিতে চায় না, কারণ সেটি ক্ষণিকের। কিন্তু যারা বিবেকবান বুদ্ধিমান পুরুষ, তারা কি করে? দীর্ঘকালীন আনন্দ নেওয়ার চেষ্টা করে। যেমনটা আপনি বললেন 1000 টাকা চাই, আমি একদিনের কুপন চাই না, একদিনে হয়তো কোটি টাকার কুপন হতে পারতো, কিন্তু আপনি জানেন ওই কুপনটা 1 দিন পরে নষ্ট হয়ে যাবে। তাই বলছে আদ্য অন্তবন্ত কোনতেও না তেসু রমতে বুধা, ওই রকম জিনিসে আনন্দ নেয় না। কারা? বুদ্ধিমান ব্যক্তিরা, বিবেকবান ব্যক্তিরা। জহি সংস্পর্শ যো ভোগা দুঃখ জনয়বতে, আমাদের ইন্দ্রিয়জাত ফলসমূহ আমাদের দুঃখ প্রদান করে, কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ইন্দ্রিয় সুখের জন্য না দৌড়িয়ে তারা দীর্ঘকালীন সুখের খোঁজ করে। বোঝা গেল? তাহলে বুদ্ধিমান হওয়া দরকার কি নয় আমাদের? আমরা ইন্দ্রিয়জাত সুখ ভোগ মানে ক্ষণিকের সুখ ভোগ, কিন্তু আমরা দীর্ঘকালীন যদি সুখ ভোগ করতে হয়, তাহলে আমাদের বিবেকবান পুরুষের মতো আমাদের ইন্দ্রিয় সুখের পরিবর্তে আমাদের দীর্ঘকালীন সুখের খোঁজ করতে হবে। তাই এবার তাহলে কি করতে হবে? তাহলে এবার বলছে স্বপ্নতি হইব জোর সরুম পাক শরীরাম বিমক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভব বেগম সযুক্ত সুখী নারা। সুখী হওয়ার একটা ফর্মুলা দিয়েছে, কিভাবে সুখী হওয়া যায়। তাই বলছে স্বপ্নতি হইব জোর সরুম পাক শরীরাম বিমক্ষণাৎ, এই শরীর ত্যাগ করার পূর্বে আমাদের কি করতে হবে? আমাদের এই শরীর ত্যাগ করার পূর্বে আমাদের যত ধরনের বেগ আছে, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, এইসব যে বেগগুলো আমাদের আছে, এই বেগগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। মৃত্যুবরণ করার আগে যদি আমরা এই বেগগুলোকে যদি কন্ট্রোল করে নিতে পারি, তাহলে আমরা সুখী হতে পারি। তাই বলছে এই দেহ ত্যাগ করবার পূর্বে যিনি কাম ক্রোধ উদ্ভূত বেগ সমূহ সক্ষম, সহ্য করতে সক্ষম, তিনি যোগী, এই জগতে তিনি সুখী হন। আমাদের কষ্ট দেয় কি? এই বেগগুলি। তো এই বেগগুলিকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে কোনো কষ্ট করবে না। তাই আপনাদের একটা শান্তির, আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, ভগবান যেটা বলেছে শান্তির ফর্মুলা। শান্তির ফর্মুলা কি? আপনি একটা স্কুলে পড়াশোনা করেছেন, আপনাদের ক্লাসে ফার্স্ট বয় ছিল,
আমি ধরলাম আপনি ফার্স্ট হতেন না, কিন্তু সেকেন্ড থার্ড হতেন, তখন কিন্তু ফার্স্ট বয় এত সালা অঙ্ক ভালো পারতো, ইংরেজি ভালো পারতো, সবকিছু ভালো পারতো, খুব ভালো স্কোর করেছে, করে আইআইটি পড়েছে করে এখন ডিএম হয়ে গেছে। হ্যাঁ, ডিএম হয়ে গিয়ে এখন পাড়াতে এসছে বেড়াতে, তো ওকে দেখে কি ঈর্ষা হবে না ভালো বলবো, কি বলবো? গর্ব হবে, ঈর্ষা হবে না? ঈর্ষা ইচ্ছা হবে না? হবে আমার। গর্ব করবো। হবে না। কেন? আমি জানি যে ওটা আমার জন্য যোগ্য নয়, তাই না? আমি জানি ওটা আমি করতে পারতাম না, ও বলে পেরেছে, ওর বুদ্ধি অনেক, ওর ব্রেন ভালো, তাই না? হুম, যখন এই জিনিসটা জেনে যাবো তখন ঈর্ষা হবে না, কিন্তু যখনই আমি ভাববো যে আমরা একসঙ্গে পড়তাম, ও পারলো আমি পারলাম না, হ্যাঁ ও কি করে পারলো, নিশ্চয় টাকা দিয়েছে, তার মানে তখন আমার মধ্যে ঈর্ষা উৎপন্ন হয়েছে, মানে আমি যোগ্য নই, তবুও ওর সঙ্গে আমি আমি নিজেকে কম্পেয়ার করার চেষ্টা করছি, তাই তো? হ্যাঁ, আমার মনের মধ্যে শান্তি থাকবে না। তাই ভগবান এখানে বলছে, শুনুন এবার, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুবিধাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম রিচ্ছতি। ভগবান বলছে যে ভোক্তারাম, আমি পৃথিবীর সৃষ্টিকারী, সবকিছু ভোগকারী আমি, আমি প্রকৃত ভোক্তা, তোমরা কেউ ভোক্তা নও, তোমরা গাছের ডালপালা পাতা, পাতাতে জল দিলে গাছ কখনো তেজ হবে না কিন্তু গোড়াতে জল না পড়ে, তাই গাছের গোড়ায় জল দিতে হবে, গাছের গোড়াটা হচ্ছে ভগবান। তাই বলছে ভগবান বলছে ভোক্তারাম যোগ্য, তুমি যত যোগ্য তপস্যা করো তার প্রকৃত ভোক্তা আমি, আচ্ছা, আমি সর্বলোকের মহেশ্বর, সুহৃদম, প্রত্যেকের হৃদয়ে আমি বাস করি, সর্বভূতানাম জ্ঞাতামাম, এইটা যখন আমি জেনে যাব তখন ঈশ্বরের প্রতি আর ঈর্ষা করব না, তখন আমি শান্তি পাবো। আমি এই জেনে যে এগুলো আমার নয়, যখনই আমি ভাববো মিথ্যে করে আমার আমার নয়, আমি যে সেই জিনিসগুলোকে যখন মিথ্যে করে আমার ভাবার চেষ্টা করব, তখনই আমার শান্তি বিঘ্নিত হয়। তাহলে শান্তির ফর্মুলা হচ্ছে যে ভোক্তারাম, ভগবানকে জানতে হবে, পরম পুরুষোত্তম ভগবান, তিনি সবকিছুর মালিক, আমাকে যতখানি দিয়েছেন দয়া করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, আপনাদের যাদের বাড়ি ঘর আছে, এই বাড়িটা 1000 বছর আগে কার ছিল, আর 1000 বছর পরে কার হবে? আপনার নাম থাকবে কোথাও? আপনার দাদুর নাম জানেন? 10 জন্ম আগে দাদুর নাম জানেন? না, ছিলেন, উনি ছিলেন, উনি ছিলেন, হ্যাঁ নিশ্চয়ই ছিল। অবশ্যই ছিলেন। হুম, আমরাও শুধু সময়ের অপেক্ষা, আমরাও এইভাবে বয়ে যাব, আমাদেরও কেউ স্মরণ রাখবে না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের আঁখির গুছিয়ে নেওয়া উচিত, আমাদের যেটা করা উচিত যে আমাদের জীবনকে সার্থক করা উচিত, এই জন্ম মৃত্যু বেড়া পার করে আমাদের এই জড়জগতে বারবার আসার প্রয়োজন নেই, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য জানা উচিত। আহার নিদ্রা ভয় মৈথুনে জীবনটাকে নষ্ট করা উচিত নয়, আমাদের জীবনের আরো উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে এই জেল থেকে বেরোনো। নাহলে বারবার এই জেলের মধ্যে আসার পরিবর্তে এখন আমরা জেলের গেটের কাছে আছি, আপনাদের হাতে চাবি দিয়ে তুলে দেওয়া হবে, শুধু গেটের তালাটা খুলতে হবে, বেরিয়ে যেতে হবে, এইটুকু কষ্ট করতে হবে। এইটুকু করতে যারা রাজি আছেন তারা বেরোতে পারবেন, যারা ভাবছেন যে না ঠিকই আছে জেলের মধ্যে, তারা আনন্দে থাকুন। আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ হয়ে গেল, এইটাই লাস্ট শ্লোক ছিল। এই 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 শ্লোকটা আরেকবার একটু বুঝিয়ে দেন প্রভু। ভগবান বলছেন, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম রিচ্ছতি। আমাদের কষ্টের মূল কারণ কি জানেন? আমাদের কষ্টের মূল কারণ হচ্ছে আমার কাছে যেটা আছে সেটার জন্য আমার আনন্দ দিতে পারে, কিন্তু আমাদের কষ্টটা শুরু হয় আমার কাছে যেটা নেই সেটার জন্য, বা আমার পড়োশির কাছে আছে আমার নেই, ঈর্ষাটা উৎপন্ন হয়, তখনই আমার কষ্টটা শুরু হয় না। আপনার বাড়িতে 43 ইঞ্চি টিভি আছে, সুন্দর দেখছেন, খুব ভালো, খুব আনন্দ করছেন, কেবল টিভি দেখছেন, অমুক তমুক সব দেখছেন, পাশের বাড়িতে প্লাজমা এসে গেছে 56, তখন আপনার টিভিটা যেন আপনার শত্রু হয়ে যাবে, কারণ ওইটা না সরাতে পারলে তো আপনি একটা বড় আনতে পারবেন না, না? আপনার শান্তি বিঘ্নিত হয়ে গেল। যে টিভি এতদিন আপনাকে শান্তি সুখ আনন্দ দিচ্ছিল, সেই টিভিটাই এখন আপনার অশান্তির কারণ হয়ে গেছে, তাই না? কারণ ওইটাকে না সরাতে পারলে আপনি আর একটা নতুন কিনতে পারবেন না, তাই সবসময় মনে হবে এটা ভেঙে যাক, পুড়ে যাক, নষ্ট হয়ে যাক, কত অভিশাপ দিয়ে দেবেন সেই টিভিকে। তো তাই বলছে আমরা যখন জেনে যাব যে আমাদের আমাদের প্রকৃত ভোক্তাকে, আমরা কোনো জিনিসের প্রকৃত ভোক্তা নই, আমরা আমরা বড়লোক বাড়ির ঝি, ঠিক আছে, বাড়ি আমাদের নয়, ওই বাড়িতে কাজ করে একটু আনন্দ পাচ্ছি সেটাই আমাদের অনেক, এটাই জানতে হবে আমাকে। হ্যাঁ, তো এখানে বলছে, ভগবান বলছে আমাকে সমস্ত যোগ্য এবং তপস্যার ভোক্তা বলে জানবেন,
সর্বলোকের আমি মহেশ্বর, প্রত্যেকটা জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জগতে সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। আমাদের মনে এই যে কষ্টের মূল কারণ হচ্ছে আমাদের ঈর্ষা। হুম যে এই যে কম্পিটিটিভ মনোভাব, যেটার জন্য আমি যোগ্য নই সেটাও আমার পাওয়ার চেষ্টা, এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমি 10 সেকেন্ডে 100 মিটার দৌড়তে পারবো না, কিন্তু আমার পাশের বাড়ির ছেলে যেই দৌড়েছে মনে মনে আমার মনে মনে হচ্ছে ও পারলো আমি পারবো না, আরে ওকে তো আমি তো ছোটবেলায় দৌড়তে হারিয়ে দিতাম, কিন্তু ও এখন পাচ্ছে কারণ ও প্র্যাকটিস করেছে, অনেক পরিশ্রম করেছে। আমি সেটা দেখছি না, আমি দেখছি ওর রেজাল্টটা দেখছি, তাই না? তাই ভগবান বলছে, ভগবানকে যখন আমরা সর্বলোকের মহেশ্বর প্রকৃত ভোক্তা, ভগবানকে যখন ঈর্ষা না করে ভগবানের প্রকৃত অবস্থান জেনে ভগবানের প্রতি যখন আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব, পুজো করব, ভগবানের আরাধনা করব, তখনই আমরা শান্তি পাবো। আমাদের কষ্টের মূল কারণ কিন্তু আমরাই, আমাদের কষ্টের মূল কারণ আমরাই। একটা শ্লোক আপনারা 4 নম্বরে শুনেছেন, কালকে পড়াচ্ছিলাম, বলছিলাম যে যথামাম প্রপদ্যন্তে তাংস্তথ ভজাম্যহম। আমি যেভাবে আমি ভগবানকে চাইবো, ভগবান সেইভাবে আমাকে পুরস্কৃত করবে। আমি যদি পরীক্ষায় নম্বর কম পাই, আর যদি আমার মাস্টারমশাই যদি সৎ হয়, অনেস্ট ধরে নিয়েছি মাস্টারমশাই অনেস্ট, আমি যদি পরীক্ষায় নম্বর কম পেয়েছি, তার মানে কি আমি কি মাস্টারমশাইয়ের দোষ? না, আমি যেমন লিখছি তেমন নম্বর পেয়েছি, আমি মাস্টারমশাইকে দোষ দিতে হবে না। তো তাই আমরা এই জীবনে ভগবান হচ্ছে পারফেক্ট মাস্টারমশাই, আমরা যা করব সেই রকম ভাবে তিনি পুরস্কার দেবেন। তো আমরা এটা জেনে যখন তার আরাধনায় মগ্ন হব, তখন আমরা কখনো কষ্ট পাবো না, তখন শান্তি বিরাজ করব। আমাদের জানতে হবে ভগবান অনেক দয়া করে আমাদের এই মানব জীবন দিয়েছে, কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে। অনেক দয়া করে ভগবদ গীতার জ্ঞান পাওয়ার সুযোগ দিয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে। আর এটা যখন করব, তখন দেখবেন মনের মধ্যে অটোমেটিক্যালি শান্তি বিরাজ করবে, মনের ভিতর থেকে কম্পিটিটিভ ভাবটা নষ্ট হয়ে যাবে। দরকার নেই, আমাদের অন্য কিছু দরকার, আমাদের প্রকৃত জ্ঞানের প্রয়োজন। কিভাবে আমরা পরের জীবনের ইন্স্যুরেন্স কিনবো সেটা ভাবুন। এই জীবনের জন্য আপনার 1 বছরের জন্য এএমসি করিয়ে আপনি টিভির এএমসি করালেন, এয়ার কন্ডিশনারের এএমসি করালেন, জীবনের এএমসিটা করান। পরবর্তী জীবনে কিভাবে আমি কোন রকম কষ্ট থেকে মুক্ত হব, আর সেই ইন্স্যুরেন্স করাই আমাদের সাধুতা। আমাদের সাধুরা এই ইন্স্যুরেন্স। হ্যাঁ প্রভু, জি বলছেন, আমাদের এই ইন্স্যুরেন্স বেচে বেড়ায় কে? বিনা পয়সায় বিক্রি করেন এই ইন্স্যুরেন্স গুলো আমাদের সাধুরা, সন্ন্যাসীরা এই ইন্স্যুরেন্স বিক্রি করে বেড়ায়, কিন্তু আমরা কিনতে চাই না, আমরা আপনাদের কাছে ভিড়তে চাই না। আর বক করবে, বলবে আর বলবে আইআইটি পড়ে দেখ সাধু হচ্ছে, একটা সিট নষ্ট করেছে। আমাদের ততক্ষণই বোঝার ক্ষমতা নেই তারা আমরা কি। এই ইন্স্যুরেন্স গুলো করি প্রভু, কি হ্যাঁ। আমরা বুড়ো হলে হসপিটালে যেন আমরা টাকা দিতে, আমরা যেন টাকা দিয়ে সেই হসপিটাল থেকে বেঁচে আসতে পারি, সেই ইন্স্যুরেন্স গুলো করি। হসপিটালে টাকা, হসপিটাল থেকে যেন আপনার মানে মেডিক্লেম হ্যাঁ, মেডিক্লেম, মেডিক্লেম, তাতে কি সেই ইন্স্যুরেন্স গুলো আমরা করে রাখি। তাছাড়া এমনি ইন্স্যুরেন্সও আমাদের করা আছে, যেগুলো আমরা মরে গেলে কেউ টাকা পাবে বলে, কিন্তু আমার পরবর্তী জীবনে ইন্স্যুরেন্স কই? আচ্ছা, হসপিটালে ভর্তি হলে কি কেউ মরে না, বেঁচে যায় সবাই? না। আচ্ছা, ডেথ রেট কত বলুন তো? আমাদের দেশের ডেথ রেট কত? রেট মানে হচ্ছে কতজন জন্মগ্রহণ করলে কতজন মরে, তাকে রেট বলে। ডেথ রেট কত, মানে কতজন জন্মগ্রহণ করলে কতজন মরে, বলতে পারবেন? খুব সহজ প্রশ্ন, একটু ইন্টেলিজেন্স থাকলে করে দেবেন। ডেথ 100 রেট, জন জন্মালে 100 জনই মরবেন। হ্যাঁ 100%, 100%। 100% আমাদের দেশে ডেথ রেট একদম, ইউ হিট দ্য বুল, একদম 100% ডেথ রেট। যে জন্মিয়েছে যা তো সেই ধ্রুবমূর্ত ধ্রুবং জন্মমিত যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, 100% ডেথ রেট। তো আমরা হসপিটালে ভর্তি হয়ে কি করব? ডাক্তারবাবু কি করে? হসপিটাল ব্যাংক খোলা আছে, এখানে কিছু টাকা জমা করবেন, সারা জীবন কষ্ট করে আর্ন করা টাকা, আর তাতে আপনাকে কিছুদিনের এক্সটেনশন হয়তো পাইয়ে দেয়, কিন্তু হ্যাঁ। বাঁচাতে পারবে না। তাহলে ডাক্তাররাও বেঁচে থাকতো, ডাক্তাররাও মরে যায়। কেউ আসবে না মৃত্যু থেকে, কেউ আসবে না, প্রত্যেককে মরতে হবে। মানে আমরা বলেন, হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। বলি ওই সুজাতা মাতাশ্রীর প্রশ্নটা একটু আলোচনা করা যেতে পারে? কোনটা বলুন, প্রশ্নটি মাতাজি জিজ্ঞেস করছিল না, যে আমি যদি হ্যাঁ, কাউকে, উনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আমি টাকা দিচ্ছি, আমি তো হ্যাঁ। পুণ্য করছি, আমি তো ভালো কাজ করছি, সেই টাকাটাতে ক্ষতি নিয়ে এলো, তো হ্যাঁ। তার ফল ভোগ আমি কেন পাবো?
হ্যাঁ, আপনি পাবেন হ্যাঁ, কারণ হ্যাঁ, এবার এবার ওই প্রসঙ্গে আমি সুজাতা মাতাশ্রীকে দুটো কথা বলতে চাই বলুন। যে আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা কি, সেটা আপনার কর্মফল, সেটা আপনার প্রারব্ধ কর্মফল বা বর্তমান জীবনের কর্মফল থেকে আপনি ওটা আহরণ করেছেন। আপনার এই কর্মফলটা 3 প্রকারের হতে পারে এখানে। সাত্ত্বিক কর্মফল হতে পারে, রাজসিক কর্মফল হতে পারে, বা তামসিক কর্মফল হতে পারে, বা 3টে সংমিশ্রণ। আপনার সঞ্চিত অর্থের থেকে আপনি যেটা দিলেন ওই ছেলেটিকে, তার মধ্যে কোন গুণটি আপনি ট্রান্সফার করলেন, সাত্ত্বিক দিলেন না রাজসিক দিলেন না তামসিক। যদি সাত্ত্বিক গুণ দিয়ে থাকেন তো সেই টাকাতে কোনো ক্ষতি হতে পারে না। যদি রাজসিক দেন তামসিক দেন তো তার গুণানুসারে সেই ছেলেটি সেই ক্ষতিটি নিয়ে এসেছে, যার জন্য আপনি যদি ভালো কাজ হয় তার ফল আপনি পেলেন, যদি খারাপ কাজ হয় তার ফল আপনি পেলেন। এবারে আপনি বলেন এটা। শুনুন, এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, একটা ছাগল হ্যাঁ, একজন পুষেছে, হুম। পুষে বিক্রি করলো, দালাল কিনলো, হুম। সেই ছাগলটা নিয়ে গিয়ে কসাইকে বিক্রি করলো। হ্যাঁ, প্রথমে যে একজন পালন করলো সেই ছাগলটাকে আরেকজন কিনে নিয়ে গেল। যে পালন করতে সে তো ভালোবেসেই খাইয়েছে কিন্তু ছাগলকে, ঠিক আছে, সে কিছু অন্যায় করেছে, ছাগলকে না। ভালোবেসে খাইয়েছে। আচ্ছা, যে কিনে নিয়ে গেল সেও কিছু করলো না, সে তো কিনে নিয়ে শুধু কিছু টাকা পেলো। যে কসাই সে কাটলো। হুম। এবার আপনি টাকা উপার্জন করেছেন কর্মক্ষেত্র থেকে, সেই টাকা দিয়ে ছাগল কিনে আনলেন বাড়িতে। যদি আপনি পুরুষ হন আপনার স্ত্রী রান্না করলো, আর আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি নিজেই রান্না করলেন বা কাজের মেয়ে রান্না করলো, ঠিক আছে। এবার পরিবেশন করলেন, সবাই খেলো। কতজন হলো এখানে? 6 জন। ছাগল একজন পালন করেছে, একজন কিনে নিয়ে গিয়ে কসাইকে বিক্রি করেছে, কসাই সেটাকে কেটেছে, আপনি টাকা উপার্জন করে সেই ছাগলকে বাড়িতে এনেছেন, একজন রান্না করেছে, একজন পরিবেশ আর একজন খেয়েছে। এর মধ্যে যদি একজনকে আমি সরিয়ে দিই এই পুরো চেন থেকে, সে হচ্ছে খাদক নেই, ছাগলটা কাটা হতো? খাদক যদি না থাকে তাহলে ছাগলও নেই। না, ছাগলটা কাটা হতো কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। না, 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 তাহলে কাটা হতো না। আপনি যদি টাকা ইনকাম করতে না পারতেন, আপনার বাড়িতে ওই ছাগলটার মাংস আসতো? না। না। আচ্ছা, দুজন, তার মানে আপনি কিন্তু একটা কারণ হয়ে গেলেন বাড়িতে আপনার মাংস আসার, ঠিক আছে। হ্যাঁ। আপনি বাড়িতে মাংস আসার একটা কারণ হলেন, কারণ আপনি টাকা ইনকাম করেছেন। আপনার বাড়ির মহিলা যদি রান্না না করতো, আপনি খেতে পারতেন না। না। তাহলে যে রান্না করেছে সেও একটা কারণ। তার মানে কে কারণ? যে খাচ্ছে সে কারণ, যে রান্না করলো সে কারণ, যে ছাগলটাকে হত্যা করেছে সে কারণ, যে টাকা উপার্জন করেছে কিনে এনেছে সে কারণ। এই যে মাঝখানের বিচলি বা দালাল যদি ওই ছাগলটা যে পালন করেছে তার থেকে কিনে এনে কসাইকে না দিলে কসাই কাটতে পারতো? না। না। কারণ। আর যে সর্বোপরি যে ছাগলটাকে খুব ভালোবেসে পালন করেছে আর টাকার বিনিময়ে যে বিক্রি করেছে, সে যদি ছাগলটি পালন না করতো তাহলে কেউ কি কাটতে পারতো? না। না। প্রত্যেকে 1/6 ভাগ করে পাবে পাপের, প্রত্যেকে 1/6 ভাগ করে পাবে, একদম প্রত্যেককে এইটা সাফার করতে হয়, প্রত্যেককে। না, তাহলে তো এর থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি মহারাজ, যে আমরা প্রত্যেক মানে জীবজগতের সমস্ত জীবই একের সাথে অন্যের সম্পর্কিত আছে। তার মধ্যে এইবার তাহলে সেটাই আমরা এতক্ষণ ধরে পড়লাম, নিষ্কাম কর্মযোগের কথা, যে আমরা যত কিছু আছে ভগবানকে, কালকে যদি আপনি পরশু দিনের ক্লাসটাতে ছিল যে আমরা যদি ভগবানকে অর্পণ করে কিছু না গ্রহণ করি তাহলে পাপ গ্রহণ করি। বলেছিলেন। এবার ছাগল কি ভগবানকে অর্পণ করতে পারবেন? না। না। পারবো না তো, তাহলে গ্রহণও করতে পারি না আমি। এগুলো আমাদের জিহ্বার স্বাদের জন্য গ্রহণ করি। হাতি ছাগল খায়, সত্য চলে যায়। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। এই ধরুন আমি বাড়িতে আছি, ভগবানকে অর্পণ করে খাচ্ছি, কিন্তু আমাকে কোনো কাজের জন্য বাইরে যেতে হবে, তো তো তখন আমি কি করে সেখানে, ধরুন আমাকে 2 দিনের জন্য বাইরে যেতে হবে, তাহলে আমি ভগবানকে দেবো কেমন করে আর খাবো কেমন করে? পদ্ধতি আছে। দেখুন, প্রথমত হচ্ছে ভগবান তিনি হচ্ছেন ভাবাগ্রাহী জনার্দন। কি হচ্ছে? ভাবাগ্রাহী, আমাদের মধ্যে কি ভাব আছে
সেটাই তিনি লক্ষ্য করেন। কি কি ভগবান কি খেতে পায় না? যে আমি দিলে নকুল দানা দিলে তবেই তিনি খাবেন, নাহলে অভুক্ত থাকবে না। তিনি ভক্তের ভাবটাকে গ্রহণ করেন। ভগবান বলছে পত্রম পুষ্পম ফলম তয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত উপহিত অস্মামি প্রয়াত্মানম। ভগবান বলছে আমি খুব যত্ন সহকারে গ্রহণ করি যখন আমার ভক্তরা আমাকে খুব ভক্তি ভরে অর্পণ করে। ঠিক, এবার আপনাকে বুঝতে হবে আপনি কোথায় যাচ্ছেন। আপনার লিস্ট বানাতে হবে কি কি জিনিস আমি খাবো না। অনেক জায়গাতেই না খাওয়ার জিনিস লিস্টে, আমরাও বাইরে যাই, আমরাও কিন্তু 3 দিনের ট্রেনে জার্নি করেও আমরা ম্যানেজ করে চলে আসি, ঠিক আছে। কিন্তু ওই অসুবিধা হয়তো ওটা মনের, আমাদের বাউন্ডারি, আমরা কোন বাউন্ডারি বাইরে যেতে চাই। একদিন বাউন্ডারির উপরে ক্লাস হবে, সুন্দর একটা ক্লাস হবে। তো আমরা যদি মনস্থির করে নিই যে আমি এই খাবারটা ভগবানকে অর্পণ করব, করা যায়। ভগবানকে সাত্বিক খাবার পাওয়া যায়, অনেক জায়গাতে পাওয়া যায়। সাত্বিক খাবার নিয়ে মনে মনেও অর্পণ করা যায় ভগবানকে, মোবাইলে ফটোর সামনে রেখেও অর্পণ করা যায়, বিভিন্ন পদ্ধতি আছে। আর সর্বোপরি মনের দিক থেকে অর্পণ করা যায়। অর্পণ করতেই পারেন, তো অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তবে আপনাকে সিলেকশন গুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেগুলো আপনি বাড়িতে খান না সেগুলো যেন বাইরে খাওয়া থেকেও বিরত থাকেন। হ্যাঁ, সেটা তো ঠিকই। আমি যেটা বাড়িতে খাই না সেটা, সেই জিনিসটা আমি আমি বাইরেও খাবো না। হ্যাঁ, বাইরেও খাবো না। পাত্র আমাকে কিছু কিছু কম্প্রোমাইজ করতে হয়, যেখানে অপশন আছে সেখানে আমি কম্প্রোমাইজ করবো না। একদমই যদি প্রাণ সংশয় হয় তাহলে আপনাকে তো ঘোড়ার রক্তের ইনজেকশন মারবে, তাই না? যদি সাপে কামড়ায় মারবে তো কি আপনি তখন বলবেন ইনজেকশন আমি নেবো না, তাই না? তো ওগুলো তো উনি বললেন যে আমি মানে নিরামিষ বানিয়েছি, নিরামিষ মানে কি ওখানে পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছে, তাহলে আমরা ওটা খাবো। তো ওইটা যে খাবো তাহলে অর্পণ কেমন হবে? অর্পণ করতে পারেন। দেখুন ওটা তো ইমার্জেন্সি কেস, আপনি ভগবান মনে মনে অর্পণ করে গ্রহণ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ওইটাই জানার ছিল আর কি। হ্যাঁ, পারেন ওটা পারেন। ওইটা জানার ছিল আর কি। আমি যদি আপনি চেষ্টা করেন আপনি দেখবেন প্রসাদও পেয়ে যাচ্ছেন। কত জায়গাতে এখন কত নেটওয়ার্ক আছে যে ভগবানের জন্যই প্রস্তুত করা অর্পণ করা খাবারও পাওয়া যায়। ঠিক আছে, সেগুলো আরো আমরা বিস্তারিত যেতে পারি। তাহলে আজকে এখানে শেষ করি নাকি? 7:30 বেজে গেল। হ্যাঁ, আমাদের প্রণাম নেবেন মহারাজজি। প্রণাম প্রভুজি। প্রণাম নেবেন। নতুন কিছু শিখতে পারছেন, নতুন কিছু শেখা হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু জিনিস মানে